সর্বপ্রথম শ্রী নবদ্বীপ ধামের ভগবতী ভাগীরথী পুরস্থিত গৌরগঙ্গার বক্ষস্থ গঙ্গা গর্ভে অবস্থিত এক সময় গঙ্গা এখান দিয়ে প্রবাহিত ছিলেন, এখনো তার চিহ্ন রয়েছে। সেই নদী আর নিভৃত নবনিকুঞ্জে অভিন্ন বৃন্দাবনে নিকুঞ্জ কাননে আমরা নদিয়া নিভৃত কাননকুঞ্জ বিহারী শ্রী নিতাই গৌরাঙ্গ সুন্দর সবরীকর এবং আমাদের শ্রী বৃন্দাবন বিহারিণী বিহারী জীব নিকুঞ্জ বিহারী বিহারিণী শ্রী শ্রী রাধা গিরিধর গিরিধারী জীব চরণ বন্দনা করি। সিংহাসনস্থ আমাদের হৃদয়াধিদেবতা, তারপরে যার 50তম নির্জান তিথি সমারাধনা উপলক্ষে প্রতি বৎসরের মতো এবারও এখানে সপরিকর শ্রীমন মহাপ্রভুর আহ্বান শুভ দিবস গন্ধা দিবস। এখানে আর আহ্বান কি, এখানে তো সর্বদাই আছে এবং নিত্যলীলা চলছে। এবং অখিল ব্রহ্মাণ্ড মঙ্গল ভুবন মঙ্গল শ্রী হরিনাম সংকীর্তন মহাযজ্ঞ আগামীকাল শ্রী একাদশী ব্রত পরিবাস এবং পরশুদিন যার নির্জান তিথি সংস্মরণে শ্রী গৌর গোবিন্দের ভোগারাধনা এবং সাধুগুরু শ্রীগুরু শ্রীপাদ বৈষ্ণবগণ ভক্তগণ এবং মাতৃবৃন্দের যে প্রসাদ সম্মাননা প্রসাদ প্রসন্নতা মহামহোৎসব আদি পূর্ব বছরের মতো এবারও আমাদের গুরুভ্রাতা পরম পূজনীয় পরম আরাধ্য শ্রী সদাহরি দাস বাবাজি মহারাজের অধ্যক্ষতা অনুষ্ঠিত হতে চলেছে, যার জন্য যার তিথি পূজা যেই মতো ঈশ্বরের জন্মতিথি যেন পবিত্র, জন্মাষ্টমী রাধাষ্টমী বামন দ্বাদশী গৌর পূর্ণিমা নিত্যানন্দ ত্রয়োদশী অদ্বৈত সপ্তমী রামনবমী যেমন পূজনীয় আরাধনীয় তিথি, সর্বমঙ্গলদায়িনী প্রেম ভক্তি দায়িনী সর্বশুভদাত্রী অশুভ বিনাশকর্ত্রী, এতে এই তিথির করিলে সেবন
প্রেম ও ভক্তি হয় খণ্ডে অবিদ্যা বন্ধন। আনুষঙ্গিক ভাবে প্রেম লাভই মুখ্য কথা। তো বৈষ্ণবীর তিথির তেমনি চরিত্র, বৈষ্ণবের নির্যান তিথি সমান ভাবে পূজ্য এবং বৈষ্ণবের তিথির সেই রকমই চরিত্র মহিমা। জন্মাষ্টমীর যে মহিমা, কৃষ্ণ জন্ম জয়ন্তী বললেন, বৈষ্ণবের নির্যান তিথির তেমনই মহিমা, বরঞ্চ বেশি, কম নয়। সর্বশাস্ত্র বলছেন ভগবানের থেকে তার ভক্ত বড়, কারণ উনি ভক্তাধীন তত্ত্ব। যদ্যপি স্বচ্ছন্দ আমি, স্বচ্ছন্দ আচার, তথাপিও ভক্ত বড় স্বভাব আমার। আমি স্বতন্ত্র হয়েও অস্বতন্ত্র ইব। গুরুপার সাথে বলছেন আমার কোনো স্বতন্ত্রতা নেই, আমি ভক্তাধীন। কেন? ক্ষীরোদকসাই মহাবিষ্ণু বলছেন সাধুবীর গ্রস্ত হৃদয়। যদি আপনি প্রশ্ন করেন যে আপনি তো সর্বতন্ত্র স্বতন্ত্র, ছলনা করে এই কথা বলছেন, বলেন না, আমি নিষ্কপটে আপনার কাছে মহর্ষি প্রভু এই কথা স্বীকার করছি। কেন আমি অস্বতন্ত্রের মতো হয়েছি? ইব শব্দ আছে, লীলা ব্যবহারে। তত্ত্বে আমি স্বতন্ত্রই আছি, অখণ্ড অদ্বয় জ্ঞান তত্ত্বই আছি, কিন্তু লীলায় অস্বতন্ত্র ইব। মনে হচ্ছে যেন আমার কোন স্বাতন্ত্রতাই নেই, স্বতন্ত্রতা হারিয়ে ফেলেছি। কিন্তু কেন প্রভু আমাকে বুঝিয়ে দিন। তখন মহাবিষ্ণু বলছেন সাধুবি গ্রস্ত হৃদয়। এখানে সাধু শব্দ আছে। সাধুগণ আমাকে ভালোবেসে আমার সেবা করে, আমার নামানুশীলন, ধামানুশীলন, কথানুশীলন, সেবানুশীলন দ্বারা আমার হৃদয়কে গ্রাস করে নিয়েছে। গ্রস্ত হৃদয়, আমার হৃদয়ে কেউ নেই, শুধু অম্বরীশ বসে আছে। এখানে সাধু বলতে যাকে নিয়ে সমস্যার সৃষ্টি, দুর্বাসাকে কিন্তু সাধু বলা হচ্ছে না। তিনি ব্রহ্মজ্ঞানী, তার ভক্তি যোগ মিশ্র, জ্ঞান মিশ্র। ভগবান দুর্বাসাকে বারবার সাধু বলছেন। আমি কি সাধু না? আমি পিতামহ ব্রহ্মা পৌত্র, ওনার পুত্রের ভিতরে ব্রহ্মবিদ বরিষ্ঠ মহামুনি অত্রি, মহর্ষি অত্রি এবং জগৎ বন্দনিয়া মহাসতী অনসূয়া দেবী, তার গর্ভে রুদ্র অংশে, মহাদেবের অংশে আমার জন্ম। তো আমি সাধু না? ব্রহ্মার পৌত্র সাধু না? আপনি কি বলেন? সাধু হলো এই ত্রেতা যুগে আধুনিক সূর্য বংশের না চন্দ্র বংশের এই অম্বরীশ, সে তো আধুনিক। স্বয়ংভূম মন্বন্তরে পদ্মকল্পে আমার জন্ম, আর অম্বরীশের জন্ম কবে? কোন মন্বন্তরে?
তাহলে আমি যে এতদিন সাধন ভজন ধ্যান ধারণা, আমি সাধু না, বৈকুণ্ঠ নাম চুপ বলছেন। যদি আপনি সাধু হতেন, লক্ষণে মিলিয়ে নিন, আপনি পালিয়ে বেড়াতেন না, সুদর্শন আপনাকে শাসন করতো না। অম্বরীশ যাকে মারবার জন্য আপনি কৃপা সৃষ্টি করলেন, তিনি কয় পা পালিয়েছেন? উনি তো এখনো হাত জোর করে দাঁড়িয়ে আছেন, এখনো উনি অন্ন জল গ্রহণ করেননি, সেইভাবেই যমুনার তীরে দাঁড়িয়ে আছে। আপনি না গেলে, আতিথ্য সৎকার না করে, উনি একাদশী ব্রতের যে উদযাপন মহোৎসব দ্বাদশী তিথিতে, সেটি উনি সম্পন্ন করবেন না, অবভৃত স্নান হবে না। আপনি এখানে আমার কাছে দাঁড়িয়ে সময় নষ্ট করছেন। সাধু যদি দেখতে হয়, অম্বরীশকে দেখো। ভগবান দুর্বাসাকে সাধু বলেননি, যদি বলতেন তাহলে উনি তো রক্ষা করতেন, চক্র তো না। কিন্তু উনি স্পষ্ট বলে দিলেন, আমার চক্র আমার কথা শোনে না, সাধুর কথা শোনে। আমি শুনি না আমার কথা। কেন আপনি আপনার কথা শোনেন না? বলেন, সাধুগণ আমার হৃদয়কে গ্রাস করে নিয়েছে, আমার হৃদয়ের ভিতরে সাধুগণ খেলা করছে, আর কেউ খেলা করে না। সাধুটি গ্রস্ত হৃদয়, ভক্তই ভক্ত জনপ্রিয়। নিজে বলছেন, আমি ভক্তজনই ভক্ত প্রিয়। নিজের প্রশংসা নিজে করে কেউ? এই যে ক্ষীরোদকসাই মহাবিষ্ণু বলছেন, আমি ভক্ত জনপ্রিয়। সাধু পদে কেউ যদি বলেন কর্মী কর্মী সাধু, ব্রহ্মজ্ঞানীয় সাধু, যোগীয় সাধু, সব সাধু বাবাই তো। ভগবান সেটিকে খণ্ডন করে দিচ্ছেন, ভক্তই সাধুই। ভক্তপদের দ্বারা অন্য সব নিরস্তীকৃত হলো, ব্যবর্তীকৃত হলো। দেখুন ভাগবতে কি শিক্ষা। সাধুর স্থান কোথায়, ভক্তির স্থান কোথায়? ভগবানের উপরে, ভগবানের হৃদয়ে। এই জন্য বলা হচ্ছে ঠাকুরের ঠাকুর আমার। ঠাকুর তো আছেনি, সবাই তো চেনে জানেন, কিন্তু ঠাকুরের ঠাকুরকে কজন চেনে আর মানেনি বা কজন? রুদ্রাবতার দুর্বাসা মহর্ষি, তিনি মানতে পারছেন না ব্রহ্মার নাতি হয়ে, আর আমরা মানতে পারবো আধুনিক হয়ে? এটা কি সম্ভব? আরো পরিষ্কার করে, উনি এখনো যাচ্ছেন না, সামনে দাঁড়িয়ে আছেন। উনি এই সিদ্ধান্ত মানতে প্রস্তুত নন, আমি অম্বরীশের কাছে যাব না। আপনি এসব ছলনা করছেন, আপনার চক্রকে আপনি হাতে নিয়ে নিন। বললেন না, এটা হবে না। অম্বরীশের কাছে যেতে হবে, তার চরণে পড়তে হবে, তার কাছে ক্ষমা চাইতে হবে। ব্রহ্মার পৌত্র মহর্ষি, বেদ মন্ত্রের দ্রষ্টা অম্বরীশ ক্ষত্রিয়, আধুনিক ত্রেতা যুগে অনেক বয়োবৃদ্ধ, তপবৃদ্ধ, দীর্ঘায়ু মহর্ষি দুর্বাসাকে কি আদেশ হচ্ছে? ভাগবত হইতে সর্বতত্ত্ব জানি, কিন্তু কখন জানা যাবে? তাহা যদি বৈষ্ণব গুরুর মুখে শুনি। অবৈষ্ণব গুরুর মুখে ভাগবত মানায় না, বা সেখানে ভাগবত প্রকাশ পায় না। দৃষ্টান্ত নবদ্বীপে
যুগের দেবানন্দ পণ্ডিত মহোদয়, উনিও মহাপ্রভুর সময়ে ভাগবতের অধ্যাপক, কিন্তু উনি যে ব্যাখ্যা করছেন সেখানে ভক্তি এবং ভক্ত এর মহিমা প্রকাশ পাচ্ছে না, খালি শব্দার্থ প্রকাশ পাচ্ছে। তাও ব্রহ্মজ্ঞানের প্রাধান্য ব্যাখ্যা করছে ভক্তিকে গৌণ করে। দৃষ্টান্ত, উনি ভাগবত পড়ান ছাত্রদেরকে টোলে। একদিন শ্রীবাস পণ্ডিত গেছেন, তো কিরকম উনি ভাগবত আস্বাদন করান, ভাগবত উপদেশ করেন শোনবার জন্য। ভাগবত তো ভক্ত ভগবান সকলকেই আকর্ষণ করে, সর্বাকর্ষক। কারণ শ্রীকৃষ্ণ ভাগবত কৃষ্ণচন্দ্র আমাদের দ্বারকানাথ, তিনি ভাগবত রূপী মহাসাগরে প্রবেশ করেছেন। কেউ কেউ যে বলে যে যদুবংশ ধ্বংস হয়ে গেল, মাত্র 4-5 জন বেঁচে আছে, সবাই চলে গেলেন, এই লীলা তো মাই মৌসল লীলা, যদুবংশ ধ্বংস লীলা। এটা মায়া বিড়ম্বনম অবেহি। শ্রী শুকমুনি বললেন এটা উনি দেবতাদের চোখে, মুনি ঋষির চোখে, আমাদের চোখে ধুলো দিলেন। এটা একটা ইন্দ্রজাল দেখাবার মতো। বিশ্বনাথ চক্রবর্তী সেখানে দৃষ্টান্ত দিচ্ছেন, কোন ইন্দ্রজাল জাদুবিদ্যা দেখাচ্ছে, সে যেমন লোকের চোখ বন্ধন করে নেয়, যা ইচ্ছা তাই দেখায়, সেইটাকেই সত্য বলে মনে হয়। মানুষটাকে একেবারে টুকরো টুকরো করে ফেললো, রক্তাক্ত হয়ে গেল, সকলে হায় হায় করছে, বিভৎস দৃশ্য, বেঁচে নেই চোখের সামনে, দেখা যায় না, নৃশংস। আচ্ছা, কিন্তু যখন খেলা শেষ হলো, মানুষটা আবার হাসতে হাসতে সকলের সঙ্গে করমর্দন করছে, সকলকে প্রণাম করছে। এই তো জাদুঘর, ম্যাজিশিয়ান। যদি সামান্য জগতে এইরকম সামান্য ব্যক্তি সে জাদুবিদ্যা দেখাতে পারে, যেটা নয় সেটাকে দেখায় এবং সকলে সত্য বলে মনে করে, তো ভগবান দ্বারকানাথ তিনি যে নিজের বংশকে ধ্বংস করলেন এবং সকলে যেন চলে গেলেন। ভগবান শ্রীরামচন্দ্র সরযূ নদীতে ডুব দিয়ে আর সমস্ত অযোধ্যাবাসীগণকে নিয়ে আর নিত্য সাকেত লোকে চলে গেলেন। এই যে লীলা, ভগবানের যে অন্তর্ধান লীলা, এটা সম্পূর্ণ ওই জাদুবিদ্যা দেখানোর মতো। এটা ইন্দ্রজাল। মহাপ্রভু সন্ন্যাস নিয়ে চলে গেলেন, ধীরে ধীরে নবদ্বীপ শূন্য হতে লাগলো, গঙ্গার ভাঙনে পড়ে গেল। গঙ্গা এদিকে ওদিকে 500 বছরে 5 জায়গায় ঘোরাঘুরি করলেন। 1533 খ্রিস্টাব্দে 24 বছর সন্ন্যাস ত্যাগ পর মহাপ্রভু জগন্নাথকে সমালিঙ্গন করে রত্ন বেদিতে জগন্নাথের সঙ্গে একীভূত হয়ে বসে গেলেন। ছোটা গোপীনাথকে আলিঙ্গন করে এখন দুই এক হয়ে অর্চা বিগ্রহ রূপে, সেব্যনিধি রূপে সকলকে দর্শন দিচ্ছেন, আকর্ষণ করছেন, জগন্নাথ রূপে, ছোটা গোপীনাথ রূপে। আজ মহাপ্রভু এবং জগন্নাথ এক, সচল অচল এক হয়ে গেল। সচলকে আর দেখা যাচ্ছে না, অচলকে দেখা যাচ্ছে। সেব্যনিধিকে, অর্চাবতারকে, এইভাবে নিতাই চাঁদ, সীতানাথ, রসিকানন্দ প্রভু, কত কত পার্শ্বদ পরিকর, এইভাবে হাসতে হাসতে এটা কি বলে, এটা একটা জাদুবিদ্যা। মায়া বিড়ম্বনম অবেহি যথা নটস্য। তারা নাটক দেখায়, তারা অনেক কিছু দেখায়, কিন্তু যা দেখাচ্ছে আসলে তাই নয়। একটা করুণ রসিক অভিনয় করছে, তখন সবাই কাঁদছে।
অথচ যে করছে সে তখন কাঁদতেও সে মনে মনে হাসছে, সকলকে কাঁদাতে পেরেছি, আমাকে চিনতে পারেনি কেউ। বলেন ঠিক তেমনি এই অন্তর্ধান লীলা, নিত্য নদিয়ায়, নিত্য বৃন্দাবনে, নিত্য মথুরায়, নিত্য দ্বারকায়, নিত্য লীলাই চলছে, নিত্য পুরুষোত্তমে। কিন্তু মনে হচ্ছে যেন শূন্য শূন্য। স্কন্দ পুরাণে মহর্ষি শাণ্ডিল্য সেই কথা মহারাজ পরীক্ষিতকে, বজ্রনাথকে বোঝাচ্ছে, কেন খালি খালি লাগছে, কেন চম্বলাকীর্ণ লাগছে, কারণ প্রজারা কোথায় গেল? যে মথুরা নগরীর এত সমৃদ্ধির বর্ণনা বেদব্যাসের লেখনীতে রয়েছে, সেই মথুরা কেন জঙ্গলাকীর্ণ লাগছে? কোন প্রজা নেই, কেউ নেই, খালি জঙ্গল আর জঙ্গল। যে নবদ্বীপ ধামে এত মহিমা, এত সৌন্দর্য, সিদ্ধ বাবা তার গৌর গোবিন্দ লীলামৃত ভূমিকায় বর্ণনা করেছেন। মহাজনের পদে রয়েছে, চৈতন্য ভাগবতে রয়েছে, চৈতন্য চরিতামৃতে রয়েছে প্রকট লীলা এবং অপ্রকট লীলা, নিত্য লীলা। কিন্তু সেই লীলা আমরা দেখতে পাচ্ছি না, সেই ধামের দিব্য স্বরূপকে দেখতে পাচ্ছি না, শূন্য শূন্য লাগছে। সুপারি বাগান, গুবার বাগান দেখছি, বড় বড় কচু, দুধ কচুর বাগান দেখছি। কেন এরকম দেখছি? ভুট্টার ক্ষেত দেখছি, ধানের ক্ষেত দেখছি, কেন এরকম দেখছি? সিদ্ধ বাবা যে বর্ণনা দিয়েছে, সর্বশেষ বর্ণনা, যারা যারা যত বর্ণনা করেছেন সিদ্ধ বাবার বর্ণনা সর্বশেষ বর্ণনা এবং গদ্যাকারে বাক্যে বর্ণনা, সেই বর্ণনার সঙ্গে ধামকে কেন মেলাতে পারছি না? সেই বর্ণনার সঙ্গে ধামকে মেলানোর জন্যই তো ধামে আসা। ধামের সঙ্গে গৌর গোবিন্দ লীলামৃত ভূমিকা এবং মহাজনের পথকে তো মেলাতে হবে, মিলিয়ে দেখতে হবে। তো তাহলে দেখতে পাচ্ছি না, কি দেখছি? মুখোশ দেখছি, আবরণ দেখছি, কিন্তু যে আবৃত বাক্সটা দেখছি, আলমারিটা দেখছি, ওর ভিতরে যে কি রাখা আছে দেখতে পাচ্ছি না। কেন দেখতে পাচ্ছি না? বললেন ওটা সাধন না করলে দেখা যাবে না, চিন্তা না করলে দেখা যাবে না। যাহার স্মরণে প্রেম হয়, নবদ্বীপের স্মরণেই নাকি প্রেম হয়। মহাজন বললেন নবদ্বীপ নাম নিলেই প্রেম হয়। অন্য দেশে প্রেম উছলে বৃন্দাবন নামে, নাম নামে অভিন্ন। কেউ যদি বৃন্দাবন 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 বলে তো তার প্রেমোদয় হয়। কেউ যদি গোবর্ধন 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 বলে তিনি প্রেম লাভ করেন, নাম নামে অভিন্ন। কেউ যদি বৈষ্ণবের নাম নেন, বৈষ্ণব বন্দনায় কি আছে? বৈষ্ণবের নামই তো আছে, বলেন তিনি প্রেম লাভ করেন। নাম নিতে হবে না। বৃন্দাবনবাসী, নবদ্বীপবাসী, নীলাচলবাসী, দেশ বিদেশবাসী, গৌরমন্ডলবাসী হইয়াছেন আর হবে। এই মাত্র এই কটা শব্দ ভোরবেলা উঠে। তার মহিমা দেবকীনন্দন দাস ঠাকুর চাপাল গোপাল বলছেন, এতটুকু মাত্র বললে কি হবে? সর্ববাঞ্ছা সিদ্ধি হয়। হবে? আমার সমস্ত কামনা বাসনা পূর্ণ হবে তো? সর্ববাঞ্ছা সিদ্ধি হয় ভববন্ধ ছুটে। সংসার বন্ধন যাবে তো? দেহবন্ধন। সংসার বন্ধন বলতে দেহবন্ধন, দেহদৈহিক আবেগ যাবে তো? জগতে দুর্লভ হইয়া, জগতে দুর্লভকে বলেন প্রেমিক। প্রেম सबसे ऊंची प्रेम सगाई। प्रेम वश होके अर्जुन के रथ हको भूल गयो ठकुराई। सबसे ऊंची प्रेम सगाई। जगते की दुर्लभ? बोले प्रेम दुर्लभ, प्रेमिक दुर्लभ। প্রেম কোথায় থাকে? মধু কোথায় থাকে? বলেন মৌচাকে। মৌচাক কোথায় থাকে? বলে গাছে। কোথায়? একটা জায়গায়, একটা আকারে তো হয় না, ছাদে না একটা দেয়ালে। বলে তেমনি প্রেম
কোথায় থাকে, কোথায় হয় বলেন? ভক্তের হৃদয় রূপী কমল বসে, সেখানেই প্রেম থাকে। মধু পেতে গেলে যেমন মধুচক্র, যেখানে মৌচাক, সেখানে থেকে মধু সংগ্রহ করতে হয় উপযুক্ত পদ্ধতিতে। বলেন ঠিক সেই প্রকার ভক্তি লাভ, প্রেম লাভ, ভজন লাভ, শান্তি লাভ করতে গেলে, শক্তি লাভ করতে গেলে যেখানে প্রেম আছে, যে হৃদয়ে ভক্তি আছে, যতটুকু আছে, যে পরিমাণে আছে, যে জাতীয় আছে, সেখানে থেকে সেটা লাভ করতে হবে। তাকে প্রসন্ন করে, তাকে সেবা করে, তখন তিনি কৃপা করে বলবেন, তিনিই বলবেন আমার হৃদয়ে যা কিছু শক্তি আছে, আমার হৃদয়ে যা কিছু আছে আমি তোমাকে দিলাম। তাহলে এই কথা বলতে তাকে বাধ্য করতে হবে। এই বাধ্য করার নামই হচ্ছে বৈষ্ণবের আরাধনা, ভক্তের আরাধনা। এই বাধ্যতাটা কেমন, কি তার দৃষ্টান্ত? যেমন মাধবেন্দ্র পুরীপাদের এমন সেবা করলেন যে মাধবেন্দ্র পুরীপাদ তিনি বিদায় বেলায় তিনি ঈশ্বর পুরীপাদকে বুকে জড়িয়ে ধরে ক্রন্দন করতে করতে নয়নাশ্রুতে মস্তককে সিদ্ধ করে দিয়ে বললেন, তুমি আমার এত সেবা করলে, আমি তোমায় কি দেব? আমার কাছে তো কিছু নাই, আমি বিরক্ত সন্ন্যাসী। তবে আমি এতটুকু তোমাকে বলি যে আমার হৃদয়ে যদি কিছু থাকে সেটা তোমাকে আমি দিয়ে দিলাম। কৃষ্ণে তোমার প্রেম ভক্তি লাভ হোক। এত বলি পুরী তাকে আলিঙ্গন করিলা, নয়নাস্ত্রকে ভিজিয়ে দিলেন বস্ত্র, বুকে জড়িয়ে ধরে গুরুদেব শিষ্যকে আশীর্বাদ করছেন, কৃষ্ণে প্রেম ভক্তি হোক, আশীর্বাদ কইলা। সেই হইতে ঈশ্বর পুরী প্রেমের সাগর। কেউ পরিশ্রম করে টাকা রোজগার করে, কেউ বিনা পরিশ্রমে পরের টাকায় রাজার হালে চলে। এরকম তো হয়। এই সিদ্ধান্তকে মানতে হবে, বিশ্বাস করতে হবে, কারণ আমরা প্রত্যক্ষ দেখতে পাচ্ছি জগতে। বলেন ঠিক সেই প্রকার ভক্তি জগতে, প্রেম জগতে ভক্ত কৃপা, ভক্ত সঙ্গ বাহনা, সৎকৃপা বাহনা, সৎসঙ্গ বাহনা ভক্তি। ভক্তের কৃপায়, প্রেমিকের কৃপায় অবশ্য মিলয় কৃষ্ণ বৈষ্ণব কৃপা। তো এই জন্য প্রেম পাওয়ার, ভক্তি পাওয়ার সহজ সরল উপায় হচ্ছে যার হৃদয়ে প্রেম আছে, ভক্তি আছে, তিনি যদি কৃপা করে আমাকে দেন, আমি অনায়াসে পেয়ে যাব। আমি সাধন করি নাই বা করি, তাতে আমার ভজন থাক নাই বা থাক, বস্তু কিন্তু আমি পেয়ে যাব। কারণ বস্তুটি কৃপা দত্ত এবং অপ্রাকৃত চিহ্ন। যারা এইভাবে না পেয়েছেন তারা এই সিদ্ধান্তকে বিশ্বাস করবেন না, তারা বলবেন না এইভাবে পাওয়া যায় না। আর যারা পেয়েছেন তারা বলবেন না, চৈতন্য ভাগবতে ঠিক লিখেছেন, কবিরাজ গোসাই ঠিক লিখেছেন, এইভাবে পাওয়া যায়। এই যে পাইয়া গুরুর প্রেম, সেবার দ্বারা উনি পেয়েছেন। তো তাহলে সেবা করলেই পাবো, সেবা না করলে পাবো না? তাহলে ওনারা স্বার্থপর, সেবা করলে দেবেন, সেবা না করলে দেবেন না। ভাগবত গোস্বামী পাদগণ এই সিদ্ধান্তকেও নিরস্ত করেছে, বলছেন না মহতের কৃপা সহিদিনী, দুরাবস্থা দর্শন মাত্র ভবা, যথা নলকুবর মণিগ্রীবস্য নারদ মণিগ্রীবং প্রতি নারদস্য। সবাই কি সেবা করতে পারে? সবার কি সেই সামর্থ্য শক্তি আছে ঈশ্বর পুরীপাদের মতো 24 ঘন্টা সেবা করবে? শ্রীপাদ ঈশ্বর পুরী করেন শ্রীপাদ সেবন, কৃষ্ণ নাম কৃষ্ণ গুণ শোনায় অনুক্ষণ, প্রসঙ্গ রূপা সেবা। সবসময় গুরুদেবকে কীর্তন শোনাচ্ছেন, গ্রন্থ শোনাচ্ছেন, ভাগবত শোনাচ্ছেন, ব্রজধামের কথা শোনাচ্ছেন, গোপালের রূপগুণ লীলা শোনাচ্ছেন, আর দেহের দ্বারা কায়িক সেবা করছেন। বাচিক সেবা, কায়িক সেবা সহস্তে করেন মলমূত্রাদি মার্জন। যারা গুরুদেবের মলমূত্র মার্জন করেন বা
তাদৃশ প্রাচীন ভজনানন্দী মহাপুরুষের এইভাবে নর্ম সেবা করেন, তারা কত ভাগ্যবান। তুষ্ট হইয়া পুরী তারে আলিঙ্গন করিল। উনি তখন অসুস্থ লীলা, অন্তলীলায়, রেমুনায়, গোপীনাথে, ক্ষীরচোরা গোপীনাথের সদনান্তিকে, সেখানেই তো মাধবেন্দ্র পুরীপাদের অন্তলীলা, সমাধিপীঠ, ওনার ভজনস্থলী, মহাপ্রভুর পরম গুরু ধাম। যেমন মহাপ্রভুর জগৎগুরু, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড গুরু, সর্বগুরু, চরাচর গুরু, বিশ্বগুরু, শ্রীমান মহাপ্রভুর আবার গুরু আছে, আছে। বললেন এটা কি করে সম্ভব? বলেন নরলীলায় সম্ভব। শ্রীকৃষ্ণের গুরু নেই? ভাগরী মুনি নারায়ণ মন্ত্রে দীক্ষিত করেছেন আমাদের নন্দনন্দনকে, নন্দলাল নন্দকুমারকে। ভাগরী মুনি যে শ্রীকৃষ্ণের মন্ত্রদাতা গুরু, একথা সর্বত্র রয়েছে। মহর্ষি সান্ডিল্য কুলপুরোহিত, একথা রয়েছে। মহর্ষি গর্গাচার্য, তিনি যদুকুলের আচার্য, তিনি যদুকুল গুরু, তিনি কৃষ্ণ বলরামের উপনয়ন সংস্কার করেছেন, কৃষ্ণ বলরামকে ব্রহ্মাক্ষর দান করেছেন, একথা তো ভাগবতেই রয়েছে। উজ্জয়িনীতে মহর্ষি শান্তিমণি মুনি, তিনি শ্রীকৃষ্ণের বিদ্যাগুরু। এইরকম মহাভারতে আরো ভাগবতে গুরুর বর্ণনা রয়েছে। ভগবান শ্রীরামচন্দ্র বশিষ্ঠদেব তার গুরু, বিশ্বামিত্র তার গুরু, দিব্য শক্তি, দিব্য মন্ত্র, দিব্যাস্ত্র দিয়েছেন তারকারাক্ষসী নিধনের পূর্বে। মহর্ষি অগস্ত্য, তিনি মর্যাদা পুরুষোত্তম সীতা নয়নাভিরাম লক্ষণাগ্রজ হনুমৎ সেবিত পাদপঙ্কজ রাজীব লোচন রাঘবেন্দ্র লালকে তিনি দিব্যাস্ত্র, দিব্য মন্ত্র, দিব্য শক্তি দিয়েছেন। রাবণ বধের পূর্বে দিব্য উপদেশ দিয়েছেন, একথা আমরা পাই রামায়ণে। তাহলে তেমনি ভগবানের সপ্তাহাবেশ অবতার পৃথু মহারাজের গুরুদেব হচ্ছেন সনক সনন্দন সনাতন সনত কুমার। তারা এসে উপদেশ করলেন, ভাগবত ধর্ম শেখাচ্ছেন। ঋষভদেব, যিনি গুরুকুলে বাস করে বেদ অধ্যয়ন করছেন, একথা ভাগবতে এসেছে। গুরু বিনা ভব নদী তরই না কই, অগর বিরিঞ্চি শঙ্কর সমহ। যদি ব্রহ্মার মতো ব্যক্তিও হন, যদি চরাচর গুরু মহাদেবের মতো, বৈষ্ণব রাজাধিরাজ মহাদেবের মতো প্রভাবী ব্যক্তিও হন, বলেন তথাপি গুরু বিনা ভব নদী তরই না কই। এই জগতে মাতা পিতা ছাড়া যেমন আসা যায় না, তেমনি সেই পরম ধর্ম, ভাগবত ধর্ম, সনাতন ধর্ম, যে কোনো ধর্মে অধ্যাপক ছাড়া, সেই রকম উপযুক্ত শিক্ষক ছাড়া সেই ধর্ম মার্গে প্রবেশ হয় না। তো পরম ধর্মের ক্ষেত্রে আর কি বলতে হবে? তো দেখুন, তুষ্ট হইয়া পুরী তারে আলিঙ্গন কইলা, কৃষ্ণে প্রেম ভক্তি হোক আশীর্বাদ কইলা, সেই হইতে ঈশ্বর পুরী প্রেমের সাগর। যদি সাগর না হন, তাহলে প্রেমের মহাসাগর মহাপ্রভু তাকে গুরুরূপে বরণ করেন। সেখানে তো আরো অনেকে ছিলেন। ঈশ্বর পরিপাদেরই আশ্রয় কেন মহাপ্রভু নিলেন? কেন তিনি মহাপ্রভুর গুরুর আসনে বসলেন? আর মহাপ্রভু ঈশ্বর পরিপাদকে এতখানি মর্যাদা দিলেন কেন? গয়াতে বিষ্ণুপাদ পদ্ম মন্দিরে পিতৃপিণ্ড দান উপলক্ষে আমাদের বিশ্বম্ভর মিশ্র নিমাই পণ্ডিত গেছেন। সেইখানেই ঈশ্বর পরিপাদের সঙ্গে সাক্ষাৎকার। এটা দ্বিতীয় সাক্ষাৎকার। প্রথম সাক্ষাৎকার নবদ্বীপেই হয়েছে, এটা দ্বিতীয় সাক্ষাৎকার। নবদ্বীপে কয়েক মাস ছিলেন সেবার ঈশ্বর পরিপাদ। কৃষ্ণ লীলামৃত গ্রন্থ গদাধর পণ্ডিতকে পড়াচ্ছিলেন। ভাগবতের সার কৃষ্ণ লীলার সঞ্চয়ন, সংক্ষেপীকরণ।
বিশ্বম্ভর মিশ্র তার সতীর্থ সমাধায়ী গদাধরের সঙ্গে মাঝে মাঝে গিয়ে আর শ্রীকৃষ্ণ লীলামৃত তার কাছে শুনতে, নিজেরই রচিত গ্রন্থ সংস্কৃত ভাষায়। এই দ্বিতীয় সাক্ষাৎকারে মহাপ্রভু সঙ্গে সঙ্গে নির্ণয় নিয়ে নিলেন, প্রভু কহে গয়া যাত্রা সফল আমার, যতক্ষণে দেখিলাম চরণ তোমার। এই যে আমি নবদ্বীপ থেকে হেঁটে 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 আর এই গয়াধামে এসেছি, আমার পিতৃদেবের উদ্ধার উপলক্ষে বা পিতৃদেবের পিতৃশ্রাদ্ধ পিণ্ডাদি দান নিমিত্ত। সন্তানের এটা কর্তব্য, কিন্তু আমি এখানে একটা কথা বলতে চাই পরিবার আপনার শ্রীচরণে, যে আমার গয়া যাত্রা সফল হলো আপনার চরণ দর্শন করে। এটা ভাগবতেরই সিদ্ধান্ত। তীর্থি কুর্বন্তি তীর্থানি শান্তস্থির গদাভূত। তারা তীর্থকেও তীর্থ করে। গঙ্গার পরশে হয় পশ্চাতে পাবন, কিন্তু দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। এটা ভাগবতেরই শ্লোকে বলবার। যতক্ষণে দেখিলাম চরণ তোমার, প্রভু কহে এই দেহ সমর্পিলাম তোমারে। আমি আমার এই দেহ মন প্রাণ আপনার চরণ সমর্পণ করছি। কথাটা কে বলছেন? কোন সাধক বলছেন কি? কোন সিদ্ধ বলছেন কি? কোন উন্মুখ ব্যক্তি বলছেন কি? স্বয়ং ভগবান বলছেন। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের মহাবতার, সর্বাবতারী মহাবতার, নিজ প্রেম বিধানকারী সনাতন গোস্বামী বলছেন। তিনি বলছেন, রাধা মাধব মিলিত তনু তদ্বয়ং চৈত্রমাপ্তম রাধা ভাগবত তুতি সুবলিতম। উনি বলছেন যে আমি আমার দেহ আপনার শ্রীচরণে দিয়ে দিলাম, আমার মন দিলাম, আমার বুদ্ধি, আমার যথা সর্বস্ব আপনার চরণে দিয়ে দিলাম। এই দেহ আমি সমর্পিলাম তোমারে, হেন কৃপা করো যেন ভাসি কৃষ্ণ প্রেমের সাগরে। তুমি আমাকে কৃষ্ণ প্রেমের সাগরে ফেলে দাও। তবে জগৎগুরু নারায়ণ লোক শিক্ষা লাগি কইলা মন্ত্রের গ্রহণ। গয়াধামে মহাপ্রভুর দীক্ষা হলো ঈশ্বরপুরী পদের কাছ থেকে। মন্ত্র জপ করতে গিয়ে প্রেমাবিষ্ট হয়ে পড়লেন। প্রেমোন্মত্ত অবস্থায় বৃন্দাবন ধামে যাবেন। তখন দৈববাণী হলো, নিমাই পণ্ডিত বিশ্বম্ভর মিশ্র, এখনো তোমার বৃন্দাবনে যাওয়ার সময় হয়নি, নবদ্বীপে ফিরে যাও, যথা সময় তুমি বৃন্দাবনে যেতে পারবে। দেখুন, ভক্তের মহিমা বেশি না ভগবানের মহিমা বেশি? ভক্তের মহিমা বেশি বলেই আজ ভগবান ভক্তের ভাবকে অঙ্গীকার করেছেন, ভক্ত ভাবে লীলা করছেন। ওই জন্য ভক্তাবতার, ভক্ত রূপ, ভক্ত স্বরূপ, ভক্ত শক্তি, ভক্তাক্ষ, সব জায়গায় ভক্ত 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 বলা হচ্ছে। এই রূপে লীলা হচ্ছে। এটা কৃষ্ণ লীলা নয়, এটা রামলীলা নয়। বরাহ পাবন নৃসিংহ যজ্ঞ দত্ত ঋষভৃথু নরনারায়ণ হংস হয়গ্রীব রাম পরশুরাম লীলা নয়। এটা ভক্ত ভাবে লীলা। আপনি করিব ভক্ত ভাব অঙ্গীকারে। ভগবান ভক্ত ভাব অঙ্গীকার করেছেন, ইতিপূর্বেও করেছেন। ঋষভ রূপে করেছেন, পৃথু রূপে করেছেন, ব্যাস রূপে করেছেন, নারদ রূপে করেছেন, সনকাদি রূপে করেছেন, ব্রহ্মা রূপে করেছেন, শঙ্করের রূপে করেছেন। তারাও তো ভক্তভাবেই লীলা করছেন, ব্যাস রূপে করেছেন। কিন্তু আজ পরিপূর্ণতম ভক্ত ভাব, ঈশ্বর ভাবকে ভুলে গিয়ে সর্বদা ভক্তের দাসত্ব করছেন, ভক্তের আরাধনা করছেন, ভক্তের মহিমাকে প্রচার করছেন, ভক্ত ভাবকে আস্বাদন করছেন। কেন করছেন না? আমার থেকে আমার ভক্ত বড়,
সেই প্রভু পুরাণে বেদ পুরাণে ইহা করিয়াছেন দর্ভ। অতএব চৈতন্য পাইতে কৃষ্ণ পাইতে যার আছে অভিলাষ, সে ভজুক তার মঙ্গল প্রিয় দাস। দাসকে বলা হচ্ছে মঙ্গল পরম মঙ্গল স্বরূপ এবং পরম প্রিয়। ভক্ত প্রেম বাড়াইতে ভক্তে সুখ দিতে মহাপ্রভু সমার নাহি ত্রিজগতে। এই যে গৌর লীলার মাধুরী, পাইয়া গুরুর প্রেম পরম উদার। কষ্ট করে দশাবতার লিখছেন, কৃষ্ণদাস কবিরাজ গোসাইপাদ লিখছেন, পাইয়া গুরুর প্রেম পরম উদার, কৃষ্ণের দ্বৈত দেখে সকল সংসার। ঈশ্বর পরিবাদ সারা জগৎ কৃষ্ণময় দেখছেন, কৃষ্ণ শক্তির খেলা দেখছেন, উত্তম অধিকারী মহাভাগবতোত্তম হয়ে গেছে। ওনার দৃষ্টিতে কৃষ্ণ এবং কৃষ্ণের শক্তি, কৃষ্ণের কারুণ্য ঘন লীলা ছাড়া জগতে আর কিছুই নাই। তত্ত্বেই কম্পা, যেখানে বৈষ্ণবতার পরিভাষা, বৈষ্ণবতার পরিভাষা কি? বৈষ্ণবতা কাকে বলা হয়? ভক্তের পরিভাষা কি? বলেন তত্ত্বেই কম্পান সুসমীক সমান। ভাগবতে 18,000 শ্লোক আছে। কোন মহাপুরুষ বলেছেন 18,000 শ্লোকের ভিতরে সর্বশ্রেষ্ঠতম শ্লোক হচ্ছে এটি। ভক্তের দিক থেকে, ভক্তের অনুসরণীয় শ্লোকের ভিতরে এই শ্লোকটি সর্বোপরি। সেটি কি? তত্ত্বেন কম্পাং সুসমীক সমান। কোন মহাপুরুষ ভাগবতের থেকে ছেড়ে ছেড়ে মানে ভাগবতের থেকে খুঁজে 108টি প্রধান প্রধান উপদেশাত্মক আস্বাদনাত্মক শ্লোক তিনি বের করেছেন। তার ভিতরে তিনি বলেছেন মনন করে এই শ্লোকটি সর্বশ্রেষ্ঠ। তত্ত্বেন কম্পাং সুসমীক সমান, ভুঞ্জানৈব আত্মকৃতং বিপাকম, হৃদবাগ বপুভীর বিদধন নমস্তে, জীবে তজো মুক্তিপদে সদায় ভাগ। দশম স্কন্ধে 14th অধ্যায় ব্রহ্মস্তুতির শ্লোক এটি। দেখুন, পাইয়া গুরুর প্রেম পরিষ্কার। তাহলে এইভাবে গুরু বৈষ্ণবের প্রেম পাওয়া যায়। যদি প্রেম পাওয়া যায় তার সঙ্গে সঙ্গে সবকিছুই পাওয়া যায়। তার আশ্রমটাও পাওয়া যায়, তার মনটাও পাওয়া যায়, তার হৃদয়ও পাওয়া যায়, তার শক্তিও পাওয়া যায়, তার ঋদ্ধি সিদ্ধি সবকিছুই পাওয়া যায়। কারণ যদি সূর্যকেই পাওয়া যায়, প্রেমকে সূর্য বলা হয়েছে, তো সূর্যকে যদি পাওয়া যায় তার রশ্মি আলো দিন সবকিছুই পাওয়া যাবে। পাইয়া গুরুর প্রেম পরম উদার। প্রেম পেলে হয় কি? মনটা আকাশের থেকেও বিশাল হয়ে যায়। সমস্ত ভেদাভেদ বুঝে যায় তার অন্তরের থেকে। আমাদের মধ্যে যেমন স্বজাতীয় ভেদ, স্বজাতির ভিতরে ভেদ, একে স্বজাতীয় ভেদ বলা হয়। স্বজাতি বিজাতিতে যে ভেদ তাকে বিজাতীয় ভেদ বলা হয়। আর নিজের মধ্যেই নিজের যে ভেদ, মানুষের বলা হচ্ছে না মানুষের হাত, মানুষের নাক, মানুষের চোখ, তাহলে ভেদ দেখানো হচ্ছে। এটা আমি নয়, এটা আমার আঙুল, এটা আমার হাত, আমার লোক আমরা বলি না, একে স্বগত ভেদ। এই স্বজাতীয় বিজাতীয় এবং স্বগত ভেদ ও বিবর্জিত আত্মা। উপনিষদ বলছে, বেদ ভগবান বলছে, যেখানে চিন্ময় তত্ত্ব, যেখানে আত্মা পরমাত্মা ভগবান, সেইখানে এই স্বজাতীয় বিজাতীয় এবং স্বগত ভেদ নেই। চিন্ময় রাজ্যে, চিন্ময় জগতে, চিন্ময় জগৎ অভেদে প্রতিষ্ঠিত। এই জন্য দেহের বাইরে যেতে গেলে, জগতের বাইরে যেতে গেলে আত্মানুভূতি, ব্রহ্মানুভূতি, পরমাত্মানুভূতি, ভগবদানুভূতি, স্বয়ং ভগবত অনুভূতি লাভ করতে গেলে তাকে সমস্ত ভেদাভেদের সংকীর্ণতা এবং স্বজাতীয় বিজাতীয় স্বগত ভেদের বাইরে তাকে গিয়ে আকাশের ওপারে তাকে যেতে হবে। কারণ সেই পরতত্ত্ব আকাশের থেকেও মহান,
মহাকাশ, অনন্ত মহাকাশের থেকেও তার পিছনে সেই পরতত্ত্ব বিরাট রূপে সর্বাধার, সর্বকর্তা, সর্বময়, ঈশাবাস্যমিদং সর্বম, ঈশা আবাস্য আচ্ছাদন করে রেখেছেন তিনি সবকিছুকে, সব জায়গায় ব্যাপ্ত হয়ে আছেন। অনন্ত কোটি ব্রহ্মাণ্ড ভাণ্ড উদর বিশ্বরূপ দেখাচ্ছেন অর্জুনকে। মহারাজ পরীক্ষিতকে এই বিশ্বরূপ দেখাচ্ছেন আমাদের সুখদেব, তেমনি উদ্ধবকে বিশ্বরূপ দেখাচ্ছেন আমাদের দ্বারকানাথ। সব জায়গায় গীতাতে, ভাগবতে, সব শাস্ত্রে, পুরাণে বিশ্বরূপের বর্ণনা আসছে। বিশ্বরূপ বলতে কি? ব্রহ্মাণ্ড রূপ। এই ব্রহ্মাণ্ডটা তার একটা রূপ, বিরাট রূপ, হিরণ্যগর্ভ রূপ। আচ্ছা, পুরুষ সূক্ত তাই বর্ণনা করছেন, সহস্রাক্ষ সহস্রপাদ যজ্ঞেন যজ্ঞ পুরুষম অজগন্ত দেবা তানি ধর্মানি প্রথমানি আসন দেবনাথ মহিমানম সযত্র চান্দ। পূর্বে একটাই সাধন ছিল, সেটা ভক্তিযোগ। যজ্ঞেন যজ্ঞ পুরুষম অজগন্ত দেবা, দেবা যজ্ঞেন যজ্ঞ পুরুষম অজগন্ত তানি এব প্রথমানি ধর্মানি। ঋগ্বেদ বলছেন প্রথমে তাই ধর্ম ছিল, এক ঈশ্বরের আরাধনা, বিশ্বতত্ত্বের আরাধনা, ভগবত তত্ত্বের আরাধনা। তানি এব প্রথমানি ধর্মানি আসন। তাহলে তার পরে 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 নানা রকম সৃষ্টি হয়েছে। যত দিন যাচ্ছে ততই নানা রকম সৃষ্টি হয়েছে। সত্যযুগে এক ছিল, ত্রেতায় এসে নানা রকম হতে আরম্ভ করলো, তারপরে আরো নানা রকম হলো, কলিযুগে আরো অলিগলি সৃষ্টি হয়ে গেল, ছোট ছোট রাজপথ ঢেকে গিয়ে ছোট ছোট অলিগলি রাস্তা সৃষ্টি হয়ে গেল, নানা মত নানা পন্থার সৃষ্টি হলো। ঋগ্বেদ বলছে তানি প্রথমানি ধর্মানি আসন দেবনাথ মহিমানম সযত্র চান্ত। দেখুন সেই দেখুন ঋগ্বেদ বলছেন তদ্বিষ্ণু পরমং পদম। একজনের কথাই বলছেন, অন্যের কথা বলছেন না, এবং ব্যাপকত্ব দেখাচ্ছেন। গগন সদৃশম মেঘবর্ণম শুভাঙ্গম লক্ষ্মী কান্তম কমলনয়নম যোগীভির ধ্যানগম্যম বন্দে বিষ্ণুং ভবভয়হরং সর্বলোকৈকনাথম। তদ্বিষ্ণু পরমং পদম আকাশের দিকে দেখাচ্ছেন, তার উপরে তৎ বলতে কি? ওই ওই যাকে তৎ বলা হয়, ইংরেজিতে তাকে বলা হয় দ্যাট, বাংলায় বলা হয় ওই। পরোক্ষ তদ্বিষ্ণু দেখতে পাচ্ছি না আমরা, সেখানেই তো বলা হয় ওই সে। তদ্বিষ্ণু পরমং পদম কারা দেখেন? সদা পশ্যন্তি, সবসময় দেখেন। কারা দেখেন বলেন? সূরয়, যারা সুরি, সুরি বলতে বিদ্বান, যারা সাধক, সাধক না হলে উপাসনা ভেদে জানি ঈশ্বর মহিমা। যার যেমন উপাসনা, জ্ঞান, যোগ, ভক্তি, তিন রকম উপাসনা। কর্ম, কর্মকে নিয়ে চার, জগতে কর্মীর সংখ্যাই বেশি। তারপরে যোগী, সে প্রাণবায়ুর উপাসনা করছে। তারপরে জ্ঞানী, যারা আত্মজ্যোতির আরাধনা করছে। তারপরে ভক্ত, যারা ভগবত আরাধনা করছে। ভক্তের ভিতরে আবার মৎস্যকূর্ম, বরাহ, নৃসিংহ, বামনাদি স্বরূপের ভক্ত, যাদের গৌরবময়ী ঐশ্বর্য জ্ঞানময়ী ভক্তি, যারা ভগবানকে এইভাবে বিরাট রূপে, বিভু বৃহত্তম রূপে, অনৌরণীয়ান মহত মহীয়ান, যতই ভূমা তৎসুখম নাল্পি সুখমস্তি আনন্দ ব্রহ্মেন্তি ব্যজনা। আনন্দ রস বৈশ আনন্দং ব্রহ্ম, তাকে জেনে লব্ধানন্দী ভবতি। এই যে বেদ ভগবান বলছেন তমসমা জ্যোতির্গময় মৃত্যুর্মা অমৃতং গময়। এটাকে মৃত্যু বলছে, এটাকে অন্ধকার বলছে। এই জগৎটাকে অনিত্যম অশুভম লোকম ইমং প্রাপ্য ভজস্ব মাম, আমার ভজন করো।
এই যে বারবার শ্রীমদ ভগবত গীতা শ্রীমদ ভাগবত বলছেন, একটাই কথা বলছেন, সব গ্রন্থ একটা কথাই বলছেন। ভাগবতের মূলে রয়েছে একটাই, অহম এব আসম এব অগ্রে নান্যৎ যৎসদসৎ পরম পশ্চাদহং যদি চত্তচ্চ যো অবশিষ্যেত সো অস্মি অহম। বারবার অহম অহম বলছে। গীতায়ও বারবার অহম অহম। সেই অহমটা কিন্তু আমি নই। কেউ যদি বলে আমি ভগবান, আমি 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 বলছেন, ওই আমিটাকে, ওই ব্রহ্মজ্ঞানী বলেন ওই অহমটা হচ্ছে আমি। অর্থাৎ জীব ব্রহ্মই না পরম বলে এটা মায়াবাদ, এটা শঙ্করবাদ, এটা ভক্তিবাদ নয়, এটা শ্রুতির তাৎপর্য নয়, ভাগবতের তাৎপর্য নয়। অহং ব্রহ্মাস্মি বা তত্ত্বমসি এটা শ্রুতিরই বাক্য, কিন্তু এই বাক্যের তাৎপর্য এই নয় যে আমি ভগবান, আমি ব্রহ্ম, আমি সবকিছু। ওখানে এটা লক্ষণা ব্যাখ্যা, এটা অভিধাবৃত্তিতে ব্যাখ্যা নয়। মহাপ্রভু যেটা প্রকাশানন্দ সরস্বতী সার্বভৌম ভট্টাচার্যকে বলছেন, তুমি যে ব্যাখ্যাগুলো করছো অহমের জায়গায় তুমি নিজেকে নিজে লাগিয়ে দিচ্ছ, আত্মাকে লাগিয়ে দিচ্ছ। এটা লক্ষণার্থ করছো কেন? অভিধা ছাড়িয়া অভিধা ভিত্তিকে ত্যাগ করে লক্ষণার্থ ব্যাখ্যা করছো। তোমার এই ব্যাখ্যা কাল্পনিক, তোমার এই ব্যাখ্যা মূলার্থকে ঢেকে দিচ্ছে, পরব্রহ্মের মহিমাকে ঢেকে দিচ্ছে। নিত্য নিত্যানাম চেতনশ্চেতনানাম, দেখুন এক বচন দিচ্ছেন সব জায়গায়। যিনি, এখন সেইটা যদি বলি আমি, তাহলে এখানে ব্রহ্মবাদ এসে গেল, মায়াবাদ এসে গেল, শঙ্করবাদ, কেবলাদ্বৈতবাদ এসে গেল। ওটাকে অপরাধ বলে ত্যাগ করা হচ্ছে। মায়াবাদী ভাষ্য শুনিলে, মায়াবাদী ব্যাখ্যা শুনিলে হয় সর্বনাশ। মহাপ্রভু শরৎ দামোদর বলছেন, জানিও নিত্য নিত্যানাম চেতনশ্চেতনানাম বিদধাতি সর্বানাম। যিনি সবকিছু, দেখুন সব জায়গায় এক বচন দেওয়া হচ্ছে। ব্রহ্ম গায়ত্রীতেও এক বচন রয়েছে। তো ব্রহ্ম গায়ত্রী বেদ মাতা, সেইখানে তার থেকে বেদের প্রকাশ, কিন্তু সেখানে এক বচন রয়েছে। দেবস্য, বহুবচন তো নাই। এবং এব দ্বিতীয়ম নেহ নানাস্তি কিঞ্চন। ব্রহ্মগায়ত্রীর ভিতরে রয়েছে দেবস্য, তাহলে তো দেবস্য এটা ষষ্ঠী বিভক্তি, এক বচন। সেই একটাকে, এই নিয়েই যত বাদ বিবাদ। কর্মী বলেন একটা হচ্ছে কর্ম, পুণ্য, স্বর্গ, সুকৃতি। এই জন্য যাগযজ্ঞ করছি, যার থেকে অপূর্ব, অর্থাৎ একটা পূর্ণ সুকৃতির সঞ্চয় হচ্ছে, তার ফলে আমরা উন্নত লোককে পাবো। আর যোগী বলছেন এই একটাকে, বলেন এই জগতের মহাশক্তি, আমাদের শরীরের ভিতরে প্রাণ রূপে যে শক্তি খেলা করছে, जो अन्तःप्रविश्य मम वाचमिमां प्रसुप्तां सञ्जीवयत्कपिल शक्तिधर स्वधाम्ना अन्यांश्च हस्तचरणान् श्रवणपदादीन् प्राणान् नमो भगवते पुरुषाय तुभ्यं। যোগী একরকম বলছে। আচ্ছা, যারা তন্ত্রে আছেন তারা একরকম বলছেন, তারা বলছেন কুণ্ডলিনী শক্তি। আমাদের শাস্ত্রেও ভাগবত তার কথা রয়েছে, সুষুম্না মার্গ সঞ্চারী গোপাল শাস্ত্র নামে রয়েছে দেহস্যান্তর সংস্থিত, যে সুষুম্না মার্গে যে শক্তি সঞ্চার করছেন সর্বদা। আচ্ছা, বেদস্তুতিতে রয়েছে দহরা আকাশে, এই হৃদয় আকাশে যে অনাহত নাম ব্রহ্মাক্ষর, সর্বদা ব্রহ্মাক্ষরের ঝঙ্কার হচ্ছে ভিতরে। যে চার রকম বাণীর কথা আমরা ভাগবতে পাই। এই যে আমরা কথা বলছি, এটা হচ্ছে বৈখরি, এর ভিতরে অক্ষর রয়েছে। এই কথাটা যখন বন্ধ হয়ে যায়, মুখটা যখন বন্ধ হয়ে যায়, তখন ভিতরে একটা কথা চলতে থাকে। এখন তো আমরা মুখে বক করছি, ভিতরের কথা শুনতে পাচ্ছি না, কিন্তু মনটা কিন্তু ভিতরের কথা বলছে। ভিতরে একটা বাণী রয়েছে, সেই বাণীকে কি বলা হচ্ছে? পড়া। সেই বাণী কখন শোনা যায়? ভিতরে যে একটা কথা চলছে, ভিতরে যে একটা কথার স্রোত, জ্ঞানের স্রোত, একটা আলোর স্রোত বইছে, সেটা কে দেখতে পায়? ফল্গু নদীর মতো বলে যিনি বাইরে চুপ হয়ে গেছে। সাধকগণ বাইরে চুপ হয়ে যান, আর কথা বলেন না, ভিতরে কথা শুনতে পান। ওই জন্য যেমন
বালক সবসময় কথাবার্তা বলতে থাকে, কিন্তু বয়স্করা চুপ করে থাকে, কথা বলে না, কি করে ভিতরে বলে, ভিতরে একা একা বলে, ভিতরে বলে না, আপনা আপনি ভিতরে কথা চলছে ফল্গু নদীর ধারার মতো, তাকে বলা পড়া বাণী। এইবার ওটা মধ্যমা এসে গেল, মাঝামাঝি মাঝামাঝি। এইবার আরো ভিতরে যখন চলে যান, ভিতরটাও চুপ হয়ে গেছে, মুখ চুপ, ভিতরে মনও চুপ। এখন মনও কথা বলে না, মনও একেবারে পাথরের মতো হয়ে গেছে। মুখটা যেমন একেবারে বন্ধ হয়ে গেছে, মনটাও একেবারে পাথরের মতো হয়ে গেছে, শরীরটাও পাথর প্রতিমা হয়ে গেছে। তখন যে বাণী ভিতরে আসে, বাণী তো ব্রহ্ম, শব্দ ব্রহ্ম, শব্দ ব্রহ্ম তথৎ গপু, ভাগবতে এই শব্দ এসেছে। শব্দ ব্রহ্মই পরব্রহ্ম হয়ে নিজেকে প্রকাশ করে, নাম নামই হয়ে প্রকাশিত হচ্ছে, মন্ত্র মন্ত্র দেবতা হয়ে প্রকাশ পাচ্ছে, শাস্ত্র শাস্ত্র প্রতিপাদ্য তাৎপর্য পরব্রহ্ম রূপে নিজেকে প্রকাশ করছে। এটাই তো সিদ্ধি। সিদ্ধি বলতে কি? সিদ্ধি বলতে কি যে শব্দ ব্রহ্ম পরব্রহ্ম হয়ে দেখা দিচ্ছেন, নাম নামী রূপে দেখা দিচ্ছেন, এটাই তো সিদ্ধি। মন্ত্র মন্ত্র দেবতা হয়ে যাচ্ছেন, চৈতন্যময় হয়ে যাচ্ছে সবকিছু। আচ্ছা, তখনও কিন্তু ভিতরে কুলকুলু নাদে বাণীর ঝর্ণা বইছে, সেই প্রস্তরকে ভেদ করে। যেমন হিমালয়ে এত কঠিন প্রস্তর, বিন্ধ্যাচলের এত কঠিন প্রস্তরকে ভেদ করে ঝর্ণা ধারা যেমন বয়, বললেন ঠিক তেমনি ভিতরে তখনও বাণী নীরব হয়নি। সেই বাণীকে কি বলা হয়? পড়া। তিন রকম গেল, বৈখরি, মধ্যমা, পড়া। এইবার যখন উনি দেখতে থাকেন, শাস্ত্র যা বলেছেন উনি শুধু দেখছেন, দেখে 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 অভিভূত হচ্ছেন। গীতা যা বলছে, ভাগবত যা বলছে, বেদ যা বলছে, বিষ্ণু পরম পদম সদা পশ্যন্তি সূর্যয় দিবিব। কোথায় দেখেন? বলেন দিবি, আকাশে দেখেন, মাটিতে দেখেন না, কি বলে সব জায়গায় দেখেন। যো মাং পশ্যতি সর্বত্র সর্বচ্চ বৈ পশ্যতি। ব্যক্তি অখিল লোকেষু, সমস্ত জায়গায় তাকে দেখতে পান, সর্বভূতে দেখতে পান। যাহা যাহা নেত্র করে তাহা দুষ্ণস্ফুরে, এটা উত্তম অধিকারী দেখতে পান, প্রেমিক দেখতে পান। বাসুদেবং সর্বম ইতি স মহাত্মা সুদুর্লভ। শাস্ত্রই বলছেন জগতে প্রেমিক অত্যন্ত দুর্লভ, প্রেম অত্যন্ত দুর্লভ। হেন প্রেম নৃলোকে না হয়, নর জগতে হয় না। এই জগতে প্রেম নাই, এই জগতে প্রেমের অভাব। প্রেম নিত্য ধামে নিত্য পরিকল্পনে হৃদয়ে রয়েছে। সেখানে থেকে গঙ্গা এ জগতের না। গঙ্গা কোথায় ছিলেন? গঙ্গা কোথায় আছেন? বলেন ব্রহ্মার কমণ্ডলুতে। গঙ্গা আছেন কোথায়? বলেন ব্রহ্মার কমণ্ডলুতে। আর উপর দিয়ে যান, বলেন ত্রিবিক্রম ভগবানের পাদপদ্মে, নারায়ণের পাদপদ্মে। এই জন্য বিষ্ণুপদী বলা হয়, ভগবৎপদী বলা হয়, ভগবতী বলা হয়। আচ্ছা, ব্রহ্মার কমণ্ডল থেকে এইবার উনি নামলেন কোথায়? এলেন বলে মহাদেবের জটায়, ওনার জটারণ্যে। সেখানে থেকে হিমালয়ের তুঙ্গ শৃঙ্গে সুমেরু পর্বতের উপরে পড়লেন। সুমেরু পর্বতের উপরে পড়ে চার ভাগ হয়ে গেলেন। সীতা, অলকানন্দা, চক্ষু ভদ্রা, ভাগবতের পঞ্চম স্কন্ধে আছে। তার মধ্যে অলকানন্দা শাখা, সে হিমালয়ের উপরে এসে পড়ল। হিমালয়ে পড়ে এইবার সেই হিমালয়ের যে পর্বতের যে প্রস্তর যাও, সেই প্রস্তর প্রাচীরকে ভেদ করে 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 সেখানে ঘুরে 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 আর উনি ধীরে ধীরে সমতলে নামলেন। ঋষিকেশে এসে সমতলে নামলেন। তাও সেখানে পাহাড়, পাহাড়ের বেড়া যান। হরিদ্বারে এসে সমতলে পড়লেন। ক্ষিপ্র গতিতে ছুটলেন। ধীরে 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 উনি
उत्तर प्रदेश के अतिक्रम करे बिहार के अतिक्रम करे गौड़ देशे गांगेय भूमि गांगेय उपत्यकार सृष्टि करते करते गौड़ देशे एসে गौड़ भूमिতে এসে বিস্তার লাভ করলেন। আরো সহজ সুলভ হলেন। ধীরে 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 নবদ্বীপে চলে এলেন, কাটোয়ায় চলে এলেন, নবদ্বীপে চলে এলেন। আজ গঙ্গা আমাদের কাছে সুলভ, কিন্তু ঋষিকেশে গিয়ে দেখুন, দেবপ্রয়াগে গিয়ে দেখুন, গঙ্গোত্রীতে গিয়ে দেখুন, গোমুখে গিয়ে দেখুন গঙ্গা কত দুর্লভ। হিমালয় ভ্রমণ করে দেখুন গঙ্গা কত দুর্লভ। কত নিচে কত গিরি খাতে প্রাচীরে উনি পড়ে গেছেন, সেখানে সংকীর্ণ ক্ষিপ্রগতি, সেখানে এত ঠান্ডা জল, কিন্তু এখানে নবদ্বীপে এসে গৌর দেশে সুরদীর্ঘিকায়া তীরে তীরম্বে পুরপুণ্যমজ্জা। যখন নবদ্বীপের বর্ণনা দেওয়া হচ্ছে নবদ্বীপাষ্টকে, তখন বলা হচ্ছে শ্রী গৌর দেশে। এখন উনি গৌর দেশে এসে গেছে। গৌর গয়ৌঘাট গয়শূন্যর গৌর দেশে সুরদীর্ঘিকায়া। কিরকম সেই সুরদীর্ঘিকা? গঙ্গাকে স্বর্ণদী বলা হয়েছে, সুরদীর্ঘিকা বলা হয়েছে, সুর নদী বলা হচ্ছে, দেবতাদের নদী। এই নদীর জল দেবতারা পান করে, স্নান করে। সপ্তর্ষিগণ নিজের জটাজাল সবসময় এই জলে ভেজান। মহাদেব তার জটাকে ভিজিয়ে রেখেছেন এই জলে, মস্তকে রেখে দিয়েছেন। এই জল এতই লোকপাবন, বিরজার জল। এই জল কোথাকার জল? বলেন বিরজার জল, যেখানে কারণার্ণবসায়ী মহাবিষ্ণু শয়ন করে আছেন। গৌর দেশে সুরদীর্ঘিকায়া তীরে তীরম্বে, অতি রমণীয় তীরে। কিরকম তীর? বলেন পরম পুণ্যময়ী, পরম পুণ্যময়ী তীর। গঙ্গা পরম পুণ্যময়ী, তার তীরও পরম পুণ্যময়। কি বলছেন বিশ্বনাথ চক্রবর্তী পাদ? পুরপুণ্যময়া লসন্তমানন্দ ভরে নিত্যম। যেখানে সেই সুরদীর্ঘিকা পুণ্যময়ী, সেই তার তটে পরম আনন্দ ভরে সদা বসন্তম, সব সময় উল্লসিত দেবীপ্যমান। যেখানে আনন্দই আনন্দ। নবদ্বীপে নাকি আনন্দই আনন্দ, মহাসংকীর্তন। ওই কিছু আনন্দ তো পাচ্ছি না, এত গরম, এত তাপ। ত্রিতাপ বললেন না, ওসব থাকি ঝুঁকি। কচুরি পানা কেন দিচ্ছ? কচুরি পানা সরাও, শৈবাল সরাও। এ তো কচুরি পানার কথা বলছি না। লসন্তমানন্দ ভরে নিত্যম। নিত্যম সর্বদা যেখানে আনন্দের বন্যা বইছে, যেমন বৃন্দাবন ধামে আনন্দের বন্যা, অযোধ্যা ধামে আনন্দের বন্যা, নীলাচল ধামে আনন্দের বন্যা, তার থেকে অধিক 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 সান্দ্র নিবিড় আনন্দ ঘন এই নবদ্বীপ ধাম। এখানে দুঃখ নেই, ব্যথা নেই, বেদনা নেই, জন্ম নেই, মৃত্যু নেই, জরা নেই, শোক নেই। গৌর লীলা রস অনুক্ষণ। ব্রহ্ম সংহিতা যেভাবে বর্ণনা করছেন, বৃহৎ গৌতমীয় তন্ত্র যেভাবে বর্ণনা করছেন, নারদ পঞ্চরাত্র যেভাবে বর্ণনা করছেন, স্কন্দ পুরাণ, পদ্ম পুরাণ, পদ্ম পুরাণ যেভাবে বর্ণনা করছেন ধামকে, ঋগ্বেদ যেভাবে বর্ণনা করছেন, দিবি চক্ষুর আততম বিস্তৃতম বলা হচ্ছে সেই ধামকে। দিবি আকাশে দেখছেন, আবার একটা ইব, দিবি ইব। দিবি বলে আকাশে বলেও ঋষি ঠিক ঠিক বলছেন যে বলা হচ্ছে না, তখন বলছেন ইব। একটা সাদৃশ্য দিয়ে কথা বলছি, দৃষ্টান্ত দিয়ে কথা বলছি। চক্ষুর আততম, চক্ষুর সামনে সদা বিস্তৃত, সব সময় দেখতে পাচ্ছেন তারা। বলেন কারা? বলেন সূর্য সদা পশ্যন্তি। তো দেখুন, লসন্তম আনন্দ ভরে নিত্যম তম নবদ্বীপ মহৎ স্মরামি। সেই নবদ্বীপকে আমি নিত্য স্মরণ করি। আচ্ছা, এই যে নবদ্বীপের মহিমা কাদেরকে নিয়ে? মহাপ্রভুকে নিয়ে, তার লীলাকে নিয়ে, তার লীলা পরিকল্পনকে নিয়ে। তার লীলার যারা শ্রবণ কীর্তন মনন করছেন, লীলার অনুধ্যান করছেন, লীলা রস নিষেবন অন্তরেণ বংশ ভবের বিবিধ দুঃখ দবাদিতস্য।
অবিস্মৃতি কৃষ্ণ পদারবিন্দয় শিরৎ অভদ্রাণি চ সংতনোতি সত্যস্য শুদ্ধিং পরমাত্ম ভক্তিং জ্ঞানং চ বিজ্ঞান বিরাগযুক্তম। ভাগবতের চরম সন্দেশ এই গোবিন্দ পদারবিন্দে অবিস্মৃতি, ধ্রুবানুস্মৃতি, ধ্রুবাস্মৃতি সর্বগ্রন্থীনাং বিপ্রমুখঃ অবিচ্ছিন্না মনোগতি লক্ষণং ভক্তি যোগস্য নির্গুণস্য সুধারিতম অধিকপ্রতিহতা যা ভক্তি পুরুষোত্তমে। যারা এই ভক্তি লাভ করেছে, যারা নিত্য সিদ্ধ, তারা তো চিরকাল প্রেম ভক্তি তাদের সম্পত্তি। নিত্য মুক্ত তারা ভুঞ্জে সেবা সুখ, আর নিত্যবদ্ধ যারা ভুঞ্জে নরকাদি দুঃখ। সেই নিত্যবদ্ধের ভিতরে মাদৃশ্য জীব। এইবার সাধন জগতে যারা সাধন করছে, সেই আমরা ঋগ্বেদের থেকে বললাম যে সেই সুরয় সদা পশ্যন্তি, সেই সুরী কারা, যারা সাধন সিদ্ধ। আর এই যে আমরা গঙ্গার কথা বললাম, সারা গঙ্গায় স্নান করলে গঙ্গা স্নান অবশ্য হবে, কিন্তু তত তৃপ্ত হওয়া যাবে না। এই তো সারা গঙ্গার খাত রয়েছে, এখানেও তো স্নান তর্পণ দান করা চলে। বললেন না, এদিকেও সারা গঙ্গা রয়েছে ইন্দ্রাপুরের দিকে, এখানে রোজ গিয়ে স্নান করলে হয়? বললেন না, ওই মাদাই ঘাটের দিকে, ওখানেও তো গঙ্গা রয়েছে। নবদ্বীপ স্টেশনের ওপাশ দিয়েও তো গঙ্গার পরিত্যক্ত খাত রয়েছে, বলে সেখানে স্নান করলে হয়। হেমাদপুরের ওই দিক দিয়ে গঙ্গার ছাড়া খাত রয়েছে, বিশাল বিল হয়ে, ওখানে স্নান করলে হয়? বলে হবে তো অবশ্যই, কিন্তু গঙ্গার যেখানে নির্মল প্রবাহ, মাত্র তেরা পানি অমৃত হ্যায়, তো সেই যেখানে প্রবাহ সেই খাতেই তো স্নান করবে, সেখানে তো তৃপ্তি। সারা গঙ্গা তো চারিদিকে আছে, সেখানে স্নান করলে হবে, তৃপ্ত হওয়া যাবে। গঙ্গারই জল সব, গঙ্গারই পতি, গঙ্গারই গাঙ্গেয় ভূমি, গাঙ্গেয় উপত্যকা। চাতুপুষ্পাঞ্জলিতে বলছেন গাঙ্গেয় চাম্পেয় তরিত বিনিন্দি, বলেছেন না? কোথায়? না, বৃন্দাদেবী বৃন্দাশ্বর গাঙ্গেয় চাম্পেয় তরিত বিনিন্দি দুতি দুতি দিব্য বাসে বৃন্দে নমস্তে চরণারবিন্দ। দেখুন আমাদের মহাজনগণ কিরকম শব্দ যোজনা করছেন, যা অভিধানের চরম পরম শব্দ, যা ব্যাকরণের চরম পরম শব্দ, যা বেদ উপনিষদ পুরাণের মহর্ষি বাল্মীকি, মহর্ষি যত রয়েছে, এবং প্রাকৃত জগতের মহাকবি কালিদাস, ভারবী, তার শ্রীহর্ষ, শ্রীভাস, মম্মট, অভিনব গুপ্ত এবং যা ভর্তৃহরি, তারা যা যা শ্রেষ্ঠ শব্দ চয়ন করেছেন তাদের গ্রন্থে, আদিকবি বাল্মীকি মহর্ষি বলে সমস্ত শ্রেষ্ঠ শব্দ সেখানের থেকে চয়ন করে করে তারা রাধা মাধবের লীলায় তার থেকেও উজ্জ্বল, আরো সুন্দর, আরো মধুর শব্দ শাস্ত্রের চরমতম, পরম মিষ্ট, পরম উজ্জ্বল, পরম ললিত কাব্যকলা, সেখানে ছন্দ, নিবন্ধ, প্রবন্ধ তারা এমন ভাবে রচনা করছে যে একেবারে শব্দ ব্রহ্ম, পরব্রহ্মকে, পরব্রহ্ম রস, শব্দ ব্রহ্ম রসকে মহাসাগরের মতো আমাদের সামনে একেবারে সাগর সৈকতে এনে দাঁড় করিয়ে দিচ্ছে। যে বিষয়ে বর্ণনা করছেন তারা সেই বিষয়ের একেবারে শেষ চরম প্রান্তে চলে যাচ্ছে। এই জন্যই সাধ্যেই বাড়ি চলে সাধন ব্রহ্মণী উপসমাশ্রয়। যারা সেই সাধনার রস, শব্দ ব্রহ্ম রস, মন্ত্র রস, নাম রস, গ্রন্থ রস, সেবা রস, ধামে নিবাস করে ভজনের যে রস, কেন কলকাতায় বসে ভজন হবে না? চেন্নাই বসে ভজন হবে না? হবে না? বলে অবশ্য হবে। ভজন সব জায়গায় হবে। ভক্তি সার্বত্রিক, সার্বকালিক, সার্বজনীন, সার্বদেশী, সার্বভৌমিক।
কিন্তু ভারত ভূমিতে যেমন হবে অন্যত্র হবে না। এই জন্য রাজর্ষি খট্টাঙ্গ বললেন, আমাকে তাড়াতাড়ি ভারত ভূমিতে পাঠিয়ে দিন। ভারতে যেরকম হবে অন্যত্র সেই আর হবে না। আবার ভারতের ভিতরে কাশী, কাঞ্চি, অবন্তী, মায়া, অযোধ্যা, দ্বারকা, মথুরায় যেভাবে হবে অন্যত্র তেমন হবে না। আবার গঙ্গা যমুনার তীরে যেভাবে হবে, নিত্যলীলা ভূমিতে বসে যেভাবে হবে, আমরা গৌর গোবিন্দের আরাধক, আমাদের আচার্য পাদগণ গৌর ভক্তিকে, গৌর ধামকে, গৌর নামকে, গৌর আরাধনাকে সর্বোপরি করেছেন। যদদ্বৈতং ব্রহ্ম উপনিষদি তদস্য তনুভা য আত্মা অন্তর্যামী সো অস্য অংশ বিভব সরৈশল্য পূর্ণ য ইহ স্বয়ময়ং নচৈতং না কৃষ্ণাং জগতি পরতত্ত্বং পরমিহ চৈতন্য গোসাই হন পরতত্ত্ব সীমা তারে চিরদোষাহী করি গীতার মহিমা। অবতার সার গোড়া অবতার, সব অবতার সার শিরোমণি পরম আনন্দ কন্দ। দেখো রে ভাই, ত্রিভুবনে নাই এমন দয়াল দাতা, পশু পাখি ঝুড়ে পাষাণ ভিতরে শুনি যার গুণগাথা। মহাপ্রভুকে সর্বোপরি করেছেন, রাধা মাধবের থেকেও উপরে নিয়ে টেনে নিয়ে উপরে চলে যাচ্ছে। রাধা মাধব সর্বোপরি, এই তো, কিন্তু মহাপ্রভুকে আর উপরে টেনে নিয়ে চলে যাচ্ছেন। আমরা আগে গৌরমন্ত্র জপ করি না আগে কৃষ্ণ মন্ত্র জপ করি? আগে গৌরাঙ্গের ভোগরাগ হয়, গৌরাঙ্গের পূজা আগে হয় না আগে কৃষ্ণের পূজা হয়? নাকি আগে গৌর নাম কীর্তন হয় না আগে কৃষ্ণ নাম কীর্তন হয়? আগে আমরা লাভ দিয়ে বৃন্দাবন ধামে যাই না আগে গৌর মন্ডলে আসি? আগে গৌর ভক্ত হই না আগে রাধা ভক্ত, রাধারানীর, রাধা মাধবের ভক্ত হয়ে পরে গিয়ে শেষে গিয়ে গৌর ভক্ত হই? কোনটা? একটা শৈলী আছে তো, বলে না গৌর মন্ডল ভূমি যেবা জানে চিন্তামণি। বলে তার আগে যদি ব্রজভূমিতে যাই, বলে গিয়ে কি দেখবো? লু, এখন লু চলছে, লু দেখবো, বানরের উৎপাত দেখবো, আর ব্রজবাসী বলবে হান করেগা তান করেগা, এই তো এ হোগা। কেউ বলবে দাঁড়িয়ে অমুককে তমুককে, এই তো শুনবো। নিত্যলীলা সুখময় সদাই স্ফুর্গমন মনে, সেটা তো দেখতে পাবো না। কে দেখতে পায়? যে গৌরাঙ্গের লীলা শ্রবণ করে কাঁদে, চোখের জলের মধ্যে দিয়ে নিত্যলীলা সে দেখতে পায়। সেই গৌরাঙ্গের সঙ্গীগণকে যারা ব্রজের সখাসখী রূপে দেখে, যারা গৌর প্রেম রসার নামে ডোবে, এই পূর্বপক্ষ করা হচ্ছে, পূর্বার্ধ, এটা পূর্বার্ধ, ওটা উত্তরার্ধ। বলেন কে ভক্তি বোঝে? ভক্তির রসরূপতার কার অনুভব হয়? আনন্দ চিন্ময় রস প্রেমের আখ্যান, সেই রসরূপতার অনুভূতি কার হয়? বললেন গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ হয়। গৌর ভক্তির কথা আগে বলা হচ্ছে, গৌর ভক্তিকে শ্রেষ্ঠ বলা হচ্ছে। গৌর ভক্তির প্রভাবে রাধা মাধবের চরণে ভক্তি নাকি আপনা আপনি লাভ হয়ে যায়। এটা আবার কি কথা? কি কথা সেটা ঠাকুর মহাশয় জানে। গৌরাঙ্গ ঘুরেতে ছুড়ে ছুড়ে বলতে, গৌর কথা বলতে বলতে, শুনতে শুনতে, পড়তে পড়তে যার চোখে জল আসে সে নাকি নিত্যলীলা দেখতে পায়, আর সে নাকি ভক্তিতে অধিকার, ভজনে অধিকার, শ্রদ্ধা লাভ করতে পারে। অধিকার করতে তো শ্রদ্ধা, শ্রদ্ধা বন্ধন নয় ভক্তি অধিকারী। গৌরলীলা শ্রবণ করতে করতে, বলতে বলতে যতক্ষণ শুনতে শুনতে চোখে জল না আসছে ততক্ষণ পর্যন্ত নাকি ভক্তিতে অধিকার হচ্ছে না। আমাদের অবাক শেখা আরম্ভ কোথা থেকে হচ্ছে? গৌরাঙ্গ বলিতে হবে পুরকশরী, আর হরি 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 কৃষ্ণ বলিতে নয়নে বলেনি। তার আগে বলেন, তার আগে কেজি 1 কেজি 2, এই তো বলে কিন্ডারগার্টেন, কি বলে? তাহলে তারপরে যে গৌরাঙ্গের নাম হয় তার নাকি প্রেমোদয় হয়, অন্যের নাকি হয়, অন্যের হয় না নাকি? কি করে হবে সব কথা মানি? তারপরে গৌরাঙ্গের সঙ্গীগণকে নিত্য সিদ্ধ করে মহাপ্রভুর অঙ্গ প্রত্যঙ্গ করে যারা মানে সাঙ্গ পাঙ্গে অবতীর্ণ, সাঙ্গ পাঙ্গাশ্রয়, তারপরে গৌর প্রেম রসায়ন করে সেই নাকি রাধা মাধবের অন্তরঙ্গ হয়। ওখানে গিয়ে নাকি ভেসে ওঠে, এখানে ডুব দেয়, এখানে নাকি ডুব দেয়।
গঙ্গার এপারে ডুব দিচ্ছে, ওখানে হুলোর ঘাটে গিয়ে নাকি স্বরূপগঞ্জে গিয়ে বসে উঠছে। এত ভালো সাঁতার জানে যে নয়নতারা ঘাটে ডুব দিল, নয়নতারা ঘাটে ডুবে মরল, কি রানীর ঘাটে ডুবে মরল, কি হৃদয়া ঘাটে ডুবে মরল, কি জন্মস্থান ঘাটে ডুবে মরল, চাকিপাড়া পোশাকপাড়ার ঘাটে ডুবে মরল, মুড়ি ঘাটে ডুবে মরল, ফাঁসিতলা ঘাটে ডুবে, দণ্ডপাণিতলা ঘাটে ডুবে মরল, কিন্তু স্বরূপ জেগে গেল, স্বরূপগঞ্জে চলে গেল। স্বরূপ জাগা, স্বরূপগঞ্জটা কি বলেন? রাধাদাসী স্বভাব জেগে গেল, কৃষ্ণদাস স্বভাব জেগে গেল। তবে স্বরূপগঞ্জে উপস্থিত হল, তারা ডুব দিয়ে সাঁতার খেলে, ভক্ত হংস চক্রবাকে তারা পিউ পিউ করি ডাকে, পাইয়া বঞ্চিত কেন হয়। দেখুন এই কথাগুলোই কত সুন্দর। আর যারা ডুব দিয়েছে, আজ প্রেম সিন্ধু নিতাই তরঙ্গ, নিতাই রূপী তরঙ্গ খেলে, ঢেউ, নিতাই যেন সেখানে ঢেউ। গঙ্গায় যখন ঢেউ আসে তখন কত ভালো লাগে। আর ঢেউ না থাকলে, সমুদ্রে যদি তরঙ্গ না থাকে, হাওয়া না থাকে, লোকে বিকেল বেলা সকাল বেলা সিন্ধু সৈকতে গঙ্গার পারে ভ্রমণ করে, যদি হাওয়া থাকে কত ভালো লাগে, ঢেউ থাকলে। বলেন করুণা করুণা বাতাস চারি পাশে, করুণা বাতাস বইছে। করুণাটা কি? শ্রবণ কীর্তন অর্চন বন্দন সাধন ভক্তি করুণা, হরিনামই করুণা, মন্ত্রই করুণা, গ্রন্থই করুণা, ধামই করুণা, গুরু বৈষ্ণবী করুণা, শ্রী বিগ্রহই করুণা, ভজনই করুণা। আজ আমরা করুণা বাতাসের দ্বারেই তো এসেছি। আমরা তো করুণা বাতাস, করুণা। আমাদের সিদ্ধ বাবা মহারাজ কি? সিদ্ধ বাবা মহারাজ হচ্ছেন করুণা বাতাস। আমাদের সিদ্ধ শশীনন্দন দাস বাবাজি মহারাজ কি? সিদ্ধ বাবাগণ কি? করুণা বাতাস। সিদ্ধ জগন্নাথ দাস বাবাজি মহারাজ, সিদ্ধ বংশী দাস বাবাজি মহারাজ, সিদ্ধ গৌরকিশোর দাস বাবাজি মহারাজ, সিদ্ধ চৈতন্য দাস বাবাজি মহারাজ, আমাদের সিদ্ধ কত কত তোতারাম দাস বাবাজি মহারাজ, কত কত সিদ্ধ পুরুষ হয়েছেন, গুপ্ত ব্যক্ত কারণ আমরা জানি। গৌরীয় বৈষ্ণব জীবনে যাদের কথা আছে তাদের আমরা জানি, যাদের কথা নেই তারা আমরা জানি না। হইয়াছেন আর হবেন যত মহাপ্রভুর দাস। অনন্ত কোটি গৌর ভক্ত বলা হয়, প্রকটাৎ প্রকট গৌরগণ বলা হয়। তাহলে তারা কি? করুণা, করুণা বাতাস চারি পাশে। তারা আমাদেরকে ঘিরে ফেলেছেন, চারিদিকে মেঘ উঠেছে, চারিদিক থেকে সাইক্লোন হচ্ছে, আমপান, উম্পুর কি উম্পুম কি বলে, উলবুল কি সাইক্লোন, টর্নেডো ঘিরে ফেলেছে। করুণা। আর আমরা এবার মাঝখানে ধুলিবালির মতো উঠছি। এখন সিঁদুরে মেঘ আকাশে, ধুলিবালিতে যখন ঘূর্ণিঝড় আসে ধুলিবালি উঠতে থাকে না? ও করুণা বাতাস চারি পাশে। এখন যদি দরজা জানলা বন্ধ করি ঠকে যাব। করুণা বাতাস, অন্তর কপাটকে খুলে বাতাসকে ভিতরে নিতে হবে। ও প্রেম দিয়া পরে। এই প্রেম কি? নাম সংকীর্তনই প্রেম, ভাগবতী কথাই প্রেম, শ্রী গুরু বৈষ্ণবের সেবাই প্রেম, অর্চাবতার সেব্যনিধি শ্রী বিগ্রহের সেবাই প্রেম, ধামে বাসী প্রেম, গঙ্গায় স্নানই প্রেম, প্রসাদ সেবনই প্রেম। এই তো প্রেমের সাধনই প্রেম। প্রেম এবং প্রেমের সাধন বলেন আলাদা নয়। আজ সাধ্যই সাধন রূপে প্রকাশিত। ভক্তিমার্গে যেটা সিদ্ধি বলেন সেটাই সাধন, সিদ্ধিটাই সাধন। অপক্ষে সাধন রীতি, বাকি বেশি প্রেম ভক্তি একটাই তো জিনিস। বলেন এই যে হরিনাম করছি এই তো প্রেম, এই যে হরে কৃষ্ণ বলছি এই তো প্রেম। গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন।
আজ কত সহজ হয়ে গেছে। শ্রীকৃষ্ণ চৈতন্য দেব রতিমতি তারে সেবক প্রেম কল্প তরুবর দাতা ব্রজরাজ নন্দন রাধিকার প্রাণধন অপরূপ এই সব কথা তিন বাঞ্ছা অভিলাষী শচীগর্ভে পরকাশী সঙ্গে সব পারিষদগণ গৌর হরি অবতরী প্রেমের বাদন করি সাধিল মনের নিজ সাপ রাধিকার প্রাণপতি কি লাগি কাদয়ে নীতি ইহা বুঝ সাধক সমান আমি গোপতে সাধিব সিদ্ধি সাধন নবদা ভক্তি প্রার্থনা করিব দৈন্যে সদা তাকে প্রেম বলে করি হরি সংকীর্তন আনন্দে মগন মন ইষ্ট লাভ বিনু সব বাধা এই সংসার বাটোয়ারে কামপাশে বান্ধি মারে পুকার করহ হরিদাস। তাহলে কি করতে হবে? যখন এই কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য আমাকে ধরে টানবে তখন সিদ্ধ বাবাগণের নাম করে গৌর পার্শ্বদগণের নাম করে আর হুঙ্কার দিতে হবে যে আমাকে রক্ষা করো সর্ববাঞ্ছা সিদ্ধি হয় জগবন্ধ ছুটে জগতে দুর্লভ হইয়া প্রেমধন রূপে মনের বাসনা পূর্ণ অচিরাতে হয় দেবকী নন্দন দাস এই লোভে নাম নিয়ে এত প্রভাব, নামের এত প্রভাব তাদের, তাহলে তাদের কত প্রভাব? নাম লইতে হয় প্রেমের সঞ্চার। তাহলে সাক্ষাৎ তাদের যদি সঙ্গ পাই, যারা সিদ্ধগণের সঙ্গ পেয়েছেন, আমরা এখন কি করে পাবো? বলেন তাদের কথা যদি বলি শুনি ভাবি মানুষ সঙ্গ লাভ করবো। অপ্রকটে আরো বেশি কৃপা, প্রকটের থেকে অপ্রকটে বেশি কৃপা। প্রকট লীলায় মহাপ্রভু যে কৃপা বিস্তার করেছেন তার থেকে অপ্রকট লীলায় গুরু বৈষ্ণব প্রকটে থেকে যে কৃপা করেন তার থেকে যখন অপ্রকট লীলায় নিত্য লীলায় চলে যান তখন বিভু ব্যাপক হয়ে যান। গুরুদেব যখন শ্রী বিগ্রহে ছিলেন, প্রকট লীলায় ছিলেন, তখন একটা আধারে ছিলেন। এই জলটা একটা আধারে আছে, এখন যদি ছিটিয়ে দেওয়া হয় তাহলে যেমন ছড়িয়ে পড়বে, তেমনি নিত্য লীলায় তারা বিভু ব্যাপক হয়ে যান। সমুদ্র একটা জায়গায় আছে, কিন্তু সেই সমুদ্র যখন মেঘ হয়ে মাথার উপরে আসে তখন ব্যাপক হয়ে যায়। আজ প্রেম উথলিয়া পরে জগত হা ভালো ছাড়ে তাপ তৃষ্ণা সবার কারণ আসে। আর সবার তাপ চলে যাচ্ছে, তৃষ্ণা চলে যাচ্ছে। সমুদ্রের পারে, মহাসাগরে, মহাভাব মহাসাগরের পারে নবদ্বীপ ধাম মহাভাবের মহাসাগর, মহাপ্রভু মহাভাবের মহাসাগর। সেই সাগরের মধ্যে আমরা পড়ে গেছি। খালে পড়ি নাই, বিলে পড়ি নাই, কুয়োয় পড়ি নাই, নর্দমা নালীতে পড়ি নাই, আমরা শ্রী নবদ্বীপ ধাম রূপী মহাভাবের মহাসাগরে এসে পড়েছি। প্রেময় উথলিয়া পরে ও জগত হা ভালো ছাড়ে তাপ তৃষ্ণা সবার কারণ আসে। দেখো দেখো নিতাই চৈতন্য দয়াময় আজ ভক্ত হংস চক্র বাকে তারা পিউ পিউ করি ডাকে। তারা সাঁতার খেলে গৌর প্রেম সিন্ধু মাঝে। যত ভক্ত হংস চক্রবাকে তারা পিউ পিউ করি ডাকে। পাইয়া বঞ্চিত বঞ্চিত কেনে
পেয়েও কেন বঞ্চিত হচ্ছি, পেয়েও কেন অবিশ্বাস করছি, পেয়েও কেন পরশমণিকে পাথর বলছি, হীরাকে কেন কাজ বলছি? দেখো ডুবি রূপ রূপ সনাতন তালা তোলে নানা রত্ন ডুব দিয়ে অনেকে তো সাঁতার কাটছেন, আর অনেকে ডুব দিয়ে একেবারে নিচে চলে গেছে, মানে ডুব দিয়ে মাটি তুলবো, গঙ্গার মাঝখানে ডুব দিয়ে রস তুলবো, সমুদ্রের ভিতরের থেকে মুক্তা তুলবো, প্রবাহ কোড়াল তুলবো। সবাইকে ডুব দিতে পারে স্বরূপ সনাতন রূপ রঘুনাথ ভট্টযুগ ভূগর্ভ শ্রীজীব লোকনাথ, তারা ডুব দিয়েছে, খালি সাঁতার কাটছে না, ডুব দিয়ে অতল তলে তলিয়ে গিয়ে আর নানা মণিরত্ন তুলছে। ও যতনে তারা কত যতন করে গেথেছে রে। এই যে সিদ্ধান্ত মণিমালা, পথ পদাবলী রূপী মণিমালা, তারা কত যতন করে গেথেছে রে। ডোবা তো যায় না ওই প্রেম সিন্ধু মাঝে, দুর্বাসনা থাকতে, কামনা থাকতে, অহংকার অভিমান থাকতে, অসৎ সঙ্গ অসৎ জ্ঞান, অহংকার অভিমান অসৎ সঙ্গ অসৎ জ্ঞান ছাড়ি ভজ গুরুপাদ পদ্ম, কর আত্ম নিবেদন দেহ গেহ পরিজন, গুরু বাক্য পরম মহত্ব। বললেন না ঠাকুর মহাশয়, ডোবা তো যায় না, এসব থাকতে ডোবা তো যায় না। তবু যতনে গাছিল তার মালা। আজ শ্রদ্ধা ভক্তি সূত্র করি, এই যে ফুলগুলোকে গলায়, এই যে স্বর্ণ চম্পককে গলায় ধারণ করতে গেলে একটা সূত্রের তো প্রয়োজন হয়, তার মানে এমনি তবে কি মালা? আজ ভক্তি সূত্রে, শ্রদ্ধা ভক্তি বিশ্বাস, এই বিশ্বাসটাই নাকি সূত্র, যাতে শুধু যা এই যে শাস্ত্র যা বলছেন তাই মানবো, অন্যের কথা শুনবো না, এবং আমি যা বুঝি যা দেখি সেটাকে মানবো না, শাস্ত্র যা বলছেন তাই মানবো। তস্মাৎ শাস্ত্র প্রমাণন্ত কার্যা কার্য ব্যবস্থিত জ্ঞাত্বা শাস্ত্র বিধান উক্তম, তস্মাৎ কর্ম কর্তুম ইহার্হসি। শ্রুতি স্মৃতি আমার আজ্ঞা, যে শ্রুতি স্মৃতি বিধানকে মানে না সে আমার আজ্ঞাচ্ছেদী, সে আমার কদাপি দাস নয়, ভগবান শ্রীরামচন্দ্র বলছেন। আর বললেন শ্রুতি স্মৃতিকে উল্লঙ্ঘন করে যারা চলেন, বললেন তাদের ভক্তি উৎপাত আয়তে, সেটা আগে গিয়ে উৎপাতের সৃষ্টি করে। শ্রুতি স্মৃতি পুরাণাদি পাঞ্চরাত্র বিধি বিনা ঐকান্তিকী হরের ভক্তি। আচ্ছা ঐকান্তিকী হরি ভক্তি কি করে উৎপাত হয়? বলেন না, সেটা জগতের উৎপাত আনায়ন করে, জগৎ জীব অন্যদিকে চলে যায়। এই জন্য শ্রদ্ধা ভক্তি সূত্র করি অবলহ জীব কণ্ঠে ভরি, দূরে যাবে তাপত্রয় জ্বালা। আমরা আমাদের মহাসৌভাগ্য প্রতি বছরের মতো নিত্যলীলাপ্রবিষ্ট ভাগবত পরমহংস সিদ্ধ শ্রীল সচিনন্দন দাস বাবাজি মহারাজের এই ভজন স্থলিতে, ওনারই সমাধি মহাপীঠে, ওনারই ভজন স্থলিতে সর্বত্র ওনার চরণ চিহ্ন রয়েছে, ওনার চরণ রজ রয়েছে। বয়ন্ত হরিদাসানাম পাদ প্রাণ অবলম্বকা। কি করলে অনুভব হয়? কি করলে অনুভব হয়?
বললেন বৈষ্ণব চরণ রেণু মস্তকে ভূষণ বিনু নাহি আর ভূষণের অন্ত, বৈষ্ণব চরণ জল প্রেম ভক্তি দিতে বল আর কেহ নহে বলবন্ত, বৈষ্ণব চরণ রেণু ভূষণ করিয়া তনু যাহা হইতে অনুভব হয় মার্জন হয় ভজন সাধু সঙ্গে অনুক্ষম। এই সাধু সঙ্গ বলতে কি আপনাদের সঙ্গে মিলেমিশে শাস্ত্রানুশীলন, নামানুশীলন, সেবানুশীলন, ধামানুশীলন, একেই তো সাধু সঙ্গ বলা হয়। সাধু আছে অথচ কৃষ্ণ নাম নাই, কৃষ্ণ কথা নাই, কৃষ্ণ সেবা নাই, সেটা আবার কিরকম সঙ্গ হলো? তাই বৈষ্ণব চরণ রেণু ভূষণ করিয়া তনু যাহা হইতে অনুভব হয়। এইখানে গড়াগড়ি দিলে নবদ্বীপের রচে, নদিয়ার রচে, নীলাচলের রচে, ব্রজ রচে গড়াগড়ি দিলেই নাকি প্রেম ভক্তি মিলে। এই তো বললেন বৈষ্ণব চরণ জল প্রেম ভক্তি দিতে বল, গঙ্গা জল, যমুনা জল, নর্মদা জল, পুষ্কর, কুরুক্ষেত্রের জল বলে রাখুন, সব জলকে রাখুন, তীর্থ জল পবিত্র গুণে লিখিয়াছেন পুরাণে, এসব ভক্তির প্রবঞ্চন বৈষ্ণবের পাদদক সমনহে, এইসব যাতে হয় বাঞ্ছিত পূরণ, বৈষ্ণব সঙ্গেতে মন আনন্দিত অনুক্ষণ, সদা হয় কৃষ্ণ পরসঙ্গ, দিন নরোত্তম কান্দে হিয়ায় ধৈর্য নাহি বান্ধে, মোর দশা কেন হইল ভঙ্গ। এই হচ্ছে সিদ্ধ বাবাগণের মহিমা। কিন্তু দুঃখের বিষয় সিদ্ধ বাবাগণের মহিমা জগতে খুব প্রচার কম না। সিদ্ধ বাবাগণের আনুগত্য নিতে হবে, যে সিদ্ধ বাবাগণের আনুগত্যে আদর্শে ভাবধারায় আমাদিগকে ভজন করতে হবে, এর প্রচার খুব কম না। সিদ্ধ বাবাগণের মহিমা পাঠ কীর্তনে বসে এই যে সিদ্ধ বাবাগণের কথা বলতে হবে, যে আজ অন্য কথা বলবো না, সিদ্ধ জগন্নাথ দাস বাবার কথাই বলবো, আর অন্য কথা বলবো না। আজ সিদ্ধ কিশোর দাস বাবাজি মহারাজের কথা বলবো, সিদ্ধ চৈতন্য দাস বাবা মহারাজের কথা বলবো, সিদ্ধ বংশীদাস বাবাজি মহারাজের কথা বলবো। ব্রজে যেমন 4 সিদ্ধ বাবা, অগণিত সিদ্ধ বাবা, জাতরতি হলেই তাকে সিদ্ধ বলা হয়, প্রেম পেলেই তাকে সিদ্ধ বলা হয়। আচ্ছা, এখানেও তো 4 সিদ্ধ বাবা। 4 সিদ্ধ বাবা কেন বেশি? ব্রজে কি খালি 4ই হয়েছে? 4-এর পরে আর কেউ হয়নি? সব কি কাঁচা আলু হয়ে গেছে? কি সেদ্ধ হয়নি? অন্ন সেদ্ধ হয়নি? এখানেও 4 সিদ্ধ তোতারাম দাস বাবা বড় আখড়া, সিদ্ধ জগন্নাথ দাস বাবা ভজন কুটি, সিদ্ধ গৌর কিশোর দাস বাবাজি মহারাজ রানীর চড়া, সিদ্ধ চৈতন্য দাস বাবাজি মহারাজ শ্রীমন রামেশ্বর মহাপ্রভু শ্রীমন্দির, সিদ্ধ বংশীদাস বাবাজি মহারাজ রানীর চড়া, রানীর ঘাট। আবার ময়মনসিংহ কিশোরগঞ্জে, ওনার সমাধি ময়মনসিংহ কিশোরগঞ্জে, ওনার আবির্ভাব স্থলীর নিকটে। তাহলে এখানেও তো সিদ্ধ বাবাগণ রয়েছে। পরবর্তীকালে আরো কত প্রেমিক, কত জাতরতি এখনো আছেন, চিরদিন থাকবেন, চিরদিন প্রেমিক আছেন। ঠাকুর বৈষ্ণব পদ অবনীর সুসম্পদ, সুরভাই হইয়া এক মন, তারা অবনীর সুসম্পদ। হরিদাস আছিলা পৃথিবীর শিরোমণি, তাহা বিনা রত্ন শূন্যা হইল মেদিনী। তাহলে তাদের কথাই বলতে হবে। আমরা লাভ দিয়ে আগে ভাগবতে যাব, আগে গীতায় যাব না, আগে গৌরজন সঙ্গ করো, গৌরাঙ্গের কথা বলো, গৌর ভক্তের সঙ্গ করো গৌরাঙ্গ বলিয়া, আর হরে কৃষ্ণ নাম করো নাচিয়া নাচিয়া, অচিরে পাইবে ভাই প্রেম মহাধন, যাহা বিলাইতে প্রভুর নদে আগমন। সিদ্ধ বাবার কথা আমাদের কিছুই বলা হলো, কিছুই সিদ্ধ বাবার কথা বলা হলো না। কিন্তু আমরা চাই যে সর্বত্র সব জায়গায় সবাই সিদ্ধ বাবার কথা বলুন, কারণ তারা সাধনার আদর্শ, কিভাবে সাধন করতে হয় তার আদর্শ তারা। এই জগতে বর্তমান সময়ে তারাই আমাদের সাধনার আদর্শ, সমাজস্থিতির মেরুদণ্ড, আমাদের কাছে অন্ধকারে আলো, তারাই আমাদের কাছে আদর্শে সুরের পর্বত, কারণ তারা সাধনা করে সিদ্ধি লাভ করেছে। আর যারা নিত্য সিদ্ধ তারাও সাধন করেছে, কিন্তু নিত্য সিদ্ধগণ তো তারা মহাপ্রভুর অঙ্গ প্রত্যঙ্গ। আর এনারা কিভাবে সাধন করে এগিয়ে গিয়ে
সিদ্ধি লাভ করতে হয় সেই আদর্শ দেখিয়েছে। অতএব আমরা কায় মনোবাক্যে সিদ্ধ ভগবানের কথা অধ্যয়ন করব, শুনবো, বলবো, বলাবো, ভাববো, ভাবাবো। এটাই আমাদের শ্রেষ্ঠতম হবে সিদ্ধ ভগবানের স্মৃতি পূজা আরাধনা। তারপরে মালা চন্দনে আরাধনা, প্রসাদে আরাধনা, আরতিতে আরাধনা, মহিমা কীর্তনে আরাধনা, প্রদক্ষিণা, এসব তো আছেই। যখন তারা আমাদের হৃদয়ের মধ্যে বসে যাবেন, যখন আমাদের বাণীর ভিতরে তারা বসে যাবেন, যখন আমাদের নয়নের ভিতরে বসে যাবেন, তখন মালা চন্দনের আরাধনা, ভোগরাগের আরাধনা কি বাকি থাকবে? যাই হোক, এখন শুভ দিবস, ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তন যজ্ঞের শুভ দিবস। অনেকটা সময়ই আমরা নিয়ে নিলাম, আমাদের অপরাধ হয়ে গেল, আমাদের বাক্যদোষ, আমাদের চপলতা, আমাদের চাঞ্চল্য, আমাদের অভিমান, আমাদের অহংকার, আমাদের স্বতন্ত্রতা, যাতে চিরতরে বিনষ্ট হয়ে আমরা আনুগত্যের পথে, আজ্ঞার পথে, আদর্শের পথে, নির্মলতার পথে, পথে সংহতি, প্রীতি, মৈত্রী, দৈন্য, বিনয়ের পথে এগোতে পারি। কাল কলির দুর্দিনে এই প্রার্থনায় গুরু বৈষ্ণবের চরণে যাতে আমরা অচলা ভক্তি লাভ করতে পারি, হরি গুরু বৈষ্ণবের শাস্ত্রে, নামে, ধামে, মন্ত্রের সেবায়, এই প্রার্থনা শ্রী শ্রী তাই গৌরাঙ্গ সুন্দর নদিয়া বিহারী এবং বৃন্দা বিপিন চারিণী বৃন্দাবনী শ্রী নিকুঞ্জ বিলাসিনী বিলাসী শ্রী শ্রী রাধা গিরিধারী জিউর চরণে এবং সিদ্ধ বাবার শ্রীচরণে জানিয়ে, আপনাদের সকলের চরণ ধুলি মাথায় নিয়ে, আপনাদের সকলের চরণ বুকে নিয়ে আজকে সিদ্ধ বাবার স্মৃতি কথা, মহিমা কথা, ভক্ত মহিমা কথা, বৈষ্ণব মহিমা, সন্ত মহিমা কথা এইখানে আমরা বিশ্রাম।